الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال الله تبارك وتعالى وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال صلى الله عليه وسلم. میرے بھائیوں اور دوستوں اور بزرگوں، اللہ تعالیٰ نے انسان میں بہت سی استعدادیں رکھی ہیں. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. دوست اور بزرگ اور بھائیوں، বলেন যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াজুহু মানুষের মধ্যে অনেক যোগ্যতা রাখছেন। بطور جاندار ہونے کے انسان میں حیوانیت کا مادہ بھی ہے. বলেন যে দুষ্ট মানুষ জানদার, যেহেতু মানুষের মধ্যে জান আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে হাইওয়ানিয়তের যে একটা মাত্রা সেটাও রাখছেন. بطور ایک جاندار ہونے کے انسان بہت سے ایسے کام کرتا ہے جن میں انسان کا کوئی کمال نہیں. انسان بھی ان کاموں کو کرتا ہے، جانور بھی ان کاموں کو کرتے ہیں. বলেন যে দুষ্ট মানুষ জানদার হওয়া হিসেবে মানুষে অনেকগুলো কাম করে। বলেন যে এগুলোর মধ্যে মানুষের কোনো সম্মান আর সেটা ইজ্জতের ব্যাপার নবস্ত নয়। বলেন যে এই সমস্ত কাজ তো মানুষে যেই রকম করে ঠিক এমনি ভাবে মানুষ ছাড়া অন্যান্য হাইওয়ান জানোয়ার যারা তারাও করে. انسان صبح اٹھتے ہی اپنا منہ دھوتا ہے، بدن صاف کرتا ہے، اچھے کپڑے پہنتا ہے. বলেন যে মানুষ সকালে উঠে ঘুম থেকে সে তার মুখকে ধোয়, কাপড় পরিষ্কার করে, শরীরকে সে পরিষ্কার করে. ان کاموں کے کرنے میں انسان کا کمال نہیں ہے، سارے جانور یہ کام کرتے ہیں. বলেন যে দুষ্ট এইগুলো মুখকে পরিষ্কার করা, শরীর পরিষ্কার করা, বলেন যে এগুলো তো জানোয়ারও করে, সুতরাং সেটার মধ্যে মানুষের কোনো ফজিলতার কামাল আর বুজুর্গি নেই. بلی اٹھتی ہے، اپنے ہاتھ کو تھوک لگا کر اپنا منہ صاف کر لیتی ہے. বলেন যে বিড়াল সে তার হাত দিয়া তার মুখকে সে পরিষ্কার করে. مرغی جب کھانے پینے سے فارغ ہو جاتی ہے اپنے پروں کو پھٹاتی ہے، اپنی چونچ سے اپنے جسم کی صفائی کرتی ہے. এভাবে মুরগি যখন খানা খাইল, তার খাদ্য শেষ হইল, তো বলেন যে তার ঘরের মধ্যে পাখার মধ্যে যে ময়লা লাগে সেটা সে তার চুট দিয়া পরিষ্কার করে নেয়. اگر کسی کھیت میں پانی کھڑا ہے تو چڑیا اور مینا چھوٹے پرندے اس پانی میں بیٹھ کر اپنے پر پھیلاتے ہیں، اپنے غسل کا انتظام کرتے ہیں. বলেন যে যদি এমনি ভাবে কোন জমিনের মধ্যে পানি কোথাও বন্ধ থাকে তো সেখানের মধ্যে ছোট ছোট পাখি এমনি ভাবে চড়ুই পাখি তাদের পাখাকে মেলে আর খুলে দেয়, আর সেখানের মধ্যে সেই পানি দিয়ে তারা গোসল করে নেয়.
बंदर एक दूसरे की जुओं को निकालते हैं। বলেন যে বান্দর যে আছে সেই বান্দরের এক বান্দর অন্য বান্দরের শরীর থেকে যে পোকা আছে ওই পোকাগুলো সে পরিষ্কার করে। अपना मुंह साफ करना, अपना बदन साफ करना, अच्छे कपड़े पहनना इंसानों के अंदर भी है, जानवरों के अंदर भी है। বলেন যে নিজের মুখকে পরিষ্কার করা, নিজের শরীর পরিষ্কার করা, ভালো কাপড় পরিধান করা, বলেন যে এটার মধ্যে মানুষের কোনো কামাল নাই, বলতে এটা তো জানোয়ারের মধ্যেও পাওয়া যায়। फिर इंसान घर से बाहर निकलता है रोजी कमाने के लिए। বলেন যে এরপরে মানুষ তার ঘর থেকে তার বাড়ি থেকে বের হয়ে পড়ে কামাইয়ের জন্য তার রুজির তালাশে। रोजी तलाश करना इंसान का कमाल नहीं है, सारे जानवर अपनी रोजी तलाश करते हैं, इंसान भी अपनी रोजी तलाश करता है। বলেন যে দুষ্ট রুজি আর তার রিজিক তালাশ করার মধ্যে মানুষের কি সম্মান হইতে পারে? বলেন যে সেটার মধ্যে তো অন্যান্য জানোয়ার তারাও সেই রুজি আর তাদের রিজিককে তারাও তালাশ করে, যেমনি মানুষ তালাশ করে এমনি ভাবে অন্যান্য জানোয়ার তারাও তালাশ করে। एक हदीस में आता है अगर तुम ऐसे तवक्कुल करो अल्लाह पर जैसे जानवरों का अल्लाह पर तवक्कुल है, परिंदों का तवक्कुल है, सुबह खाली पेट जाते हैं, शाम को पेट भरे हुए वापस आते हैं। বলেন যে হাদিসের মধ্যে আসছে যে তোমরা যদি ওইভাবে তাওয়াক্কুল করো যেমনি ভাবে জানোয়ার সে তাওয়াক্কুল করে, এমনি ভাবে পাখি তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে সকালবেলায় খালি পেটে বাইর হয়ে পড়ে এবং সন্ধ্যাবেলায় সে তার পেট পরিপূর্ণ করে সে ফিরত আসে। इंसान अपने लिए मकान बनाना चाहता है। বলেন যে মানুষ সে থাকার জন্য তার ঘর বানায়। अगर इंसान तहखाना बनाता है तो लाखों जानवर जमीन में अपना घर बनाते हैं। তো বলে যে ভাই বুজুর্গ আর দুস্থ মানুষ এইরকম ভাবে ঘর বানায়, অন্যান্য জানোয়ার এরকম আছে যেগুলায় জমিনের উপরে ঘর বানায়। इंसान अपना ऊंचा मकान बनाना चाहता है, तो ऐसे भी परिंदे हैं जो छोटे दस्त में घर नहीं बनाते, घोंसला नहीं बनाते, बल्कि वो उस सारे जंगल में सबसे ऊंचा दरख्त, उसकी सबसे ऊंची टहनी पर वो जो अपना घोंसला बनाते हैं। বলেন যে মানুষ দুনিয়াতে মানুষে চায় যে আমার বিল্ডিং আমার ঘরটা অনেক উঁচা হোক, উপরে হোক, সে মানুষে দুনিয়াতে উঁচা ঘর বানায়। তো বলেন যে পাখির মধ্যে এরকম পাখি আছে যেগুলো জঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচু গাছ তালাশ করে এবং সেই উঁচু গাছের মধ্যে সবচেয়ে উঁচু ডাল শাখা যেটা হয় সেটার মধ্যে সে ঘর বানায়। তো এইটার মধ্যে মানুষ আর পাখি দুটো তো সমানই হয়ে গেল। अगर इंसान अजीब और गरीब मकान बनाता है, एक परिंदा बिया होता है, वो बड़ा अजीब मकान बनाता है। তো বলেন যে ভাই দুস্থ মানুষ এরকম ভাবে তার ঘরকে সুন্দর করতে চায়। তো বলেন যে পাখির মধ্যে এরকম এক পাখি আছে যে এরকম ভাবে খুব সুন্দর করে তার বাসাকে বানাইতে চায়, সে সুন্দর করে আজিব নমুনায় তার বাসাকে বানায়। आमतौर से तो परिंदे घोंसला बनाते हैं, तिनके नीचे रखते हैं, ऊपर से नंगा होता है। বলেন যে সাধারণ ভাবে পাখিরা যে ঘর বানায় তার নিচে সে এরকম ভাবে যে পাতাগুলো বা শাখাগুলো দিয়া সে তার নিচ দিকে ঘর বানায়, উপর দিক তার খোলা থাকে। वो अपनी टहनी से लटका हुआ अपना घोंसला बनाता। আর বলে যে পাখি তো তার বাসাটাকে ওই পাখি সেই বাবুল পাখির কথা বলছে সেটা কি করে? বলে যে সে তো তার ডালের সাথে লটকাইয়া তার বাসাকে বানায়। मखरूती शक्ल का होता है, गाजर की तरह से, ऊपर से पतला नीचे से मोटा। বলে যে সেটা গাজরের মতো হয়, উপর দিকটা শুরু থাকে আর নিচ দিকটা তো বাবুল পাখির বাসা বড় হয়। उस घोंसले में दाखिल होने का दरवाजा भी वहां लगाता है। আর বলে যে সে তার বাসায় প্রবেশের জন্য সে একটা দরজারও ব্যবস্থা করে। दरवाजे के ऊपर शेड भी बनाता है। আর বলে যে তার দরজার উপরে সে একটা শেডও লাগায়। और रात को जुगनू पकड़ के ले आता है, अपने घोंसले के तिनकों में जुगनू को फंसा देता है, रात को बिजली का भी इंतजाम करता है। আর বলে যে সেই পাখি তো এরকম পাখি তার রাত্রে আলোর জন্য ঝিনুক পোকাকে ধরে নিয়ে আসে, তার বাসার ভিতরে এক বলেন যে আটকায়, আর সেই বাসার ভিতরে সেই সারা রাত্র সেই ঝিনুক পোকা থাকে, তার দ্বারা তার পাখির ইন্তজাম হয়ে যায়। अब ये सारे काम हुआ है जो इंसान बतौर जानदार होने के करता है, इसमें इंसान का कमाल नहीं है। বলেন যে দুষ্ট এই সমস্ত কাম মানুষেও করে। বলে যে মানুষ জানদার প্রাণী হওয়া হিসেবে এই সমস্ত কাম করে, এর মধ্যে মানুষের কোনো সম্মান বা কামাল বুজুর্গি নাই।
इंसान अपने बीवी बच्चों के साथ जिंदगी गुजारता है, इसमें इंसान का कमाल नहीं है। हर जानवर दो की जोड़ी बन के मियाँ बीवी की जिंदगी गुजारते हैं। বলে যে দুস্থ মানুষ তার বিবি বাচ্চা নিয়ে দুনিয়াতে তার সংসারকে চালায়, বিবি বাচ্চার মধ্যে সে থাকে, বিবির সাথে বাচ্চা নিয়ে থাকে। বলে যে এর মধ্যে মানুষের কি বুজুর্গি হইতে পারে, বাকিও দুইজন জোড়া জোড়া এরকম তারাও স্বামী স্ত্রী হিসেবে তাদের জিন্দগিকে চালায়, একসাথে তারা থাকে। चिड़िया चेड़ा मिलकर एक घोंसला बनाते हैं। বলেন যে চড়ুই পাখি তারা দুইজন একত্রিত হয়ে, পুরুষ মহিলা একত্রিত হয়ে, বলেন যে তারা নর মাদা দুটা একত্রিত হয়ে বাসা বানায়। चिड़िया उसमें अंडे देती है, বলেন যে সেই গানের মধ্যে চড়ুই পাখি সে আন্ডা দেয়, ডিম পারে। अंडे से अल्लाह बच्चे निकालते हैं। বলেন যে এরপরে এটার থেকে আল্লাহ বাচ্চা বাহির করে। चिड़िया चेड़ा मिलकर दाने लाते हैं और अपने बच्चों के मुंह में डालते हैं। বলেন যে সেই গানের মধ্যে ওই চড়ুই পাখিগুলো কি করে, বলেন যে যাইয়া তারা সেই রকম খাদ্য আর দানা নিয়ে আসে, এসে তার বাচ্চার মুখের মধ্যে দেয়, উঠাই দেয়। तो अपने बाल बच्चों का खाने का फिक्र करना इंसान में भी है, जानवरों में भी है। বলেন যে দুস্থ বিবি বাচ্চার খানা পিনার ব্যবস্থা করা, ইন্তজাম করা, বলেন যে সেটা যেরকম মানুষের মধ্যে পাওয়া যায়, এমনি ভাবে জানোয়ারের মধ্যে, পশু পাখির মধ্যেও পাওয়া যায়। जहाँ इंसान अपने आप को बड़ा बनाना चाहता है, বলেন যে মানুষ সে নিজেকে বড় বানাইতে চায়, অন্যের উপরে প্রাধান্য দিতে চায়। अपने मोहल्ले में मैं सबसे बड़ा इंसान बन जाऊं, সে এই কথার চেষ্টা করে যে আমার মহল্লায় আমি সবচেয়ে বড় মানুষ হইব, अपने शहर में मैं सबसे बड़ा इंसान बन আমি जाऊं, আমার শহরে সবচেয়ে বড় ব্যক্তি হব, अपने मुल्क में मैं सबसे बड़ा इंसान बन जाऊं। আমি আমার দেশের মধ্যে সবচেয়ে বড় মানুষ বনব। 10 मुर्गियां हैं, एक मुर्गा है, अमन चैन से इन सब का गुजारा हो रहा है। বলেন যে দুষ্ট 10টা মুরগি আছে, একটা মুরগা, তো বলেন যে এরা 10 জন নিয়ে এক মুরগা আরামের সাথে তার জিন্দগি চলতে থাকে। घर वाला बाजार गया, एक मुर्गा और लेकर आ गया। বলেন যে ওই ঘরের মালিক শেষ বাজারে গেল, আরেকটা মুরগা নিয়ে খরিদ করে নিয়ে আসলো। अब नया मुर्गा पुराना मुर्गा दोनों में लड़ाई शुरू हो जाएगी। বলেন যে সেই গানের মধ্যে এখন নতুন মুরগা আর বাসায় যে পুরানো মুরগা ছিল, দুটার মধ্যে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। ये लड़ाई खाने पर नहीं है, दाने इतने हैं कि 100 मुर्गों को पूरे हो सकते हैं। বলেন যে এই যে যুদ্ধটা হয় সেটা খানার জন্য না, কারণ সেইখানে তো এই পরিমাণে খানা আছে যে 100 মুরগা হইলেও সে খাইতে পারবে। और रहने की जगह पे भी लड़ाई नहीं है, जगह इतनी है कि 100 मुर्गों को जगह मिल सकती है। আর বলেন যে জায়গা নিয়েও লড়াই হয় না, কারণ এই পরিমাণে জায়গা আছে সেইখানে 100 মুরগা হইলেও সে থাকতে পারবে, বাস করতে পারবে। लड़ाई इस बात पर है कि इस घर का बड़ा मुर्गा कौन सा। বলেন যে এখানে যুদ্ধটা লড়াইটা কিসের উপরে হয়, যে এই বাবদে বড় মুরগা কে হবে সেটা নিয়ে তাদের যুদ্ধ। दोनों लड़ते लड़ते एक मुर्गा जीत जाएगा, एक हार जाएगा। বলেন যে দুটো মুরগা যুদ্ধ করে লড়াই করতে থাকে। বলেন যে লড়তে লড়তে এক সময় এক মুরগা বড় হয়ে যায়, জিতিয়ে যায়, সে বড় হয়ে গেল, আর যেটা হারিয়ে গেল সেটা ছোট হয়ে গেল। वो सीना तान कर चलेगा, गर्दन अपनी ऊंची करेगा বলে যে তার শিরাকে, তার বুককে টানাইয়া মাথাকে উঁচু করে সে চলতে থাকবে, और जोर से अजान देगा। আর সে জোরে আওয়াজ দিবে, আজান দিবে। हारने वाले मुर्गे की गर्दन नीचे हो जाएगी আর যে মুরগাটা হারিয়ে গেল তার মাথা নত হয়ে গেল। और वो जब देखेगा बड़ा मुर्गा दूर चला गया, फिर दाना खाएगा। তো সে কি করবে, দেখবে যখন যে বড় মুরগা দূরে চলে গেছে, তখন যে সে দানা খাবে, দানা পানি খাবে। अगर वो बड़ा मुर्गा उसकी तरफ आएगा तो जोर से कुर करके बोलेगा, तुम दबा के वहां से भाग जाएगा। বলেন যে দুষ্ট এখন যখন দেখবেন যে বড় মুরগা ও দানা খাইতেছে, দানা পানি, তো সে যখন এদিকে আসতে থাকে, বলেন যে একটু দূরে খুব করলেই সে ভাগিয়ে চলিয়া যায়, পালাই চলিয়া যায়। ये सारे काम इंसान बतौर एक जानदार होने के करता है। বলে যে এইগুলো যে মানুষে করে বড় হওয়ার জন্য, বলে যে সেটাও মানুষ জানদার হওয়া হিসেবে, প্রাণী হিসেবে করে। जो इंसान इस दुनिया में आया है और अपनी सारी जिंदगी सिर्फ इन्हीं कामों में गुजार दी है, उलाइका कल अनआम बल हुम अदल। বলেন যে ভাই দুষ্ট, যে সমস্ত মানুষ দুনিয়াতে আসলো আর প্রাণী হিসেবে এই সমস্ত কাজকর্মের মধ্যে তার জিন্দগি কাটিয়ে দিল, বলেন যে আল্লাহ জাল্লা শানু ফরমান এনারা জানোয়ার, বলতে জানোয়ার নয়, জানোয়ারের চেয়ে ওরা বেশি বদতার, খারাপ। और जानवरों की जगह दोजख बनाई है, जानवरों की जगह अल्लाह ने दोजख बनाई है। বলেন যে ভাই দুষ্ট, যে জানোয়ার হবে,
বলেন যে জানোয়ারের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দুজককে বানাইছেন, জাহান্নামকে বানাইছেন। जो असली जानवर है उनको तो कल क़यामत के दिन एक दूसरे से बदला दिलवाकर मिट्टी बना के हमेशा के लिए खत्म कर देंगे। বলেন যে ভাই যারা আসল জানোয়ার হবে, গরু ছাগল এগুলা, বলেন যে এই সমস্ত জানোয়ারের কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানহু উঠাইবেন এবং একজন থেকে আরেকটার উপরে যে জুলুম করছিল তার বদলা নিবেন। বদলা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জানোয়ারকে মাটি বানিয়ে দেবেন। लेकिन जो इंसान जानवरों जैसी जिंदगी गुजारे उसकी फिक्र उन्हीं कामों के लिए है जो जानवर करते हैं, उस इंसान को अल्लाह दोज़ख में डाले। বলে যে কিন্তু যে ব্যক্তি মানুষ হবে, মানুষ হয়ে ওই সমস্ত কাম করবে যে কাম জানোয়ার করে, আর এর ভিতরে তার জিন্দগিকে শেষ করবে, বলে যে আল্লাহ জাল্লা শানহু তাকে শেষ করবেন না, বলকে ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের মধ্যে নিক্ষেপ করবে। अल्लाह ने इंसान में अल्लाह के खलीफा बनने की इस्तेदाद भी रखी है। বলেন যে দুষ্ট আল্লাহ জাল্লা শানহু আম্মা ওয়ালুহু মানুষের মধ্যে বলেন যে আল্লাহর খলিফা বনার যোগ্যতাও রাখছেন। इन्नी जाइलुन फिल अर्द खलीफा, मैं जमीन पर अपना खलीफा बनाना चाहता हूँ। আল্লাহ বলেন যে আমি আমার জমিনের উপরে আমার খলিফা প্রতিনিধি বানাইতে চাই। इंसान अल्लाह का खलीफा तब बनेगा कि जो उसके पास है जान अपनी, माल अपना, वो सब दूसरों की जिंदगी बनाने पे लगा है। বলেন যে মানুষ কখন খলিফা বলতে পারবে, জমিনের উপরে কখন মানুষ আল্লাহর খলিফা হবে, যখন সে তার পুরো জান আর মাল অন্যের উপকারের মধ্যে খরচ করবে, অন্যের উপকারের মধ্যে লাগাবে। अपने खाने पे खर्च करना हैवानियत है। বলেন যে নিজের খানার উপরে আপনার জানমাল লাগানো, বলেন যে এটার নাম হইল হায়ওয়ানিয়ত। दूसरों के खिलाने पे लगाना ये खिलाफत खुदाबंदी का काम है। বলেন যে অন্যের উপরে অন্যকে খানা খাওয়ানো, অন্যের উপরে লাগানো, বলেন যে সেটার নাম হইল খেলাফতে খোদাবন্দি, আল্লাহ খলিফার কাম। जान अल्लाह ने अमीर को भी दी है, गरीब को भी दी है। বলেন যে দুষ্ট জান তো আল্লাহ আমিরকেও দিয়েছেন, গরিবকেও দিয়েছেন। हर इंसान अपनी जान दूसरों के फायदे पे लगाए। প্রত্যেক মানুষ তার জান অন্যের উপকারের মধ্যে লাগাবে। एक गरीब आदमी है, उसके मोहल्ले में एक मालदार भी रहता है, वो मालदार बीमार हो गया, ये गरीब जाकर उसकी टांगे दबाए। বলেন যে দুষ্ট এক মহল্লার মধ্যে একজন মালদারও বাস করে, একজন গরিবও বাস করে। তো বলেন যে এক সময় মালদার অসুস্থ হয়ে পড়লো, তো বলেন যে গরিবের জন্য হলো যে সে ধনীর কাছে যাবে এবং যাইয়া তার পাও দাবাইবে, যেহেতু সে অসুস্থ এই জন্য যাইয়া তার পাও দাবাবে। उसके सर में तेल लगाए। বলেন যে তার মাথার মধ্যে সে তেল লাগাবে। और इसी तरह से उसको अगर दवाई की जरूरत है, घर में कोई लाने वाला नहीं, पैसे मालदार दे और ये गरीब जाके उसको दवाई भी ला के दे दे। বলেন যে ওই লোকের মালদার লোক অসুস্থ, তার ওষুধের প্রয়োজন, কিন্তু এরকম তার ঘরে লোক নেই যারা তাকে এনে ওষুধ পৌঁছাবে। তো বলেন যে পয়সা তো মালদারে দিবে, কিন্তু গরিব তার সে যাবে বাজারে যাইয়া ওই ধনীর জন্য মালদারের জন্য ওষুধ এনে পৌঁছায় দিবে। अब फिर होते होते एक दिन वो मालदार मर गया। বলেন যে এরকম খেদমত করতে করতে একদিন ওই মালদার মারা গেল। अब ये उसके गुस्ल का भी इंतजाम कर रहा है। বলেন যে এখন ওই গরিবে তার মালদারের গোসলের ব্যবস্থা করবে। कफन उनका अपना है, वो उस मुर्दे को पहना रहा है। বলেন যে কাফনটা তো হবে মালদারের, কিন্তু সেই কাফনটা কি করবে, ব্যবহার করাইবে, পরাইবে গরিব। कब्रिस्तान में पहले जाकर कब्र खोद रहा है। আর বলেন যে প্রথমেই সে কবরস্থানে যাবে, যাইয়া সে কবর বানাবে। तो उसके जनाजे को उठा के ला रहा है আর বলেন যে সেই গরিবের তুই জানাজাকে উঠাইয়া নিয়ে যাবে। और उसके नमाज जनाजा भी पढ़ा रहा है। আর বলেন যে এমনি ভাবে তার জানাজার নামাজ পড়ার ব্যবস্থা করবে। फिर उसका जनाजा कब्र के करीब रख के उसको कब्र में भी उतार रहा है। আর বলেন যে সে এমনি ভাবে কবরের পাশে নিয়ে যাওয়া হলো, তো বলেন যে সে ওই মর্দাকে কবরের মধ্যে রাখবে। अब ये इंसान अपनी जान से मालदार को फायदे पहुंचा रहा है, ये अल्लाह का खलीफा है। বলেন যে এই যে গরিব সে তার জান দিয়া সে মালদারকে উপকার পৌঁছাইল, এই গরিব আল্লাহর খলিফা হয়ে গেল। एक शर्त है, मालदार पे जब अपनी जान लगाए मालदार से कोई पैसा न ले। বলেন যে দুষ্ট এখানে একটা শর্ত আছে, গরিবে যে মালদারের উপরে জান লাগাবে সেই জ্ঞানের মধ্যে ধনীর থেকে কোনো পয়সা নেবে না। अल्लाह की सिफत है अल मौती, अल्लाह हर एक को देते हैं, किसी से कुछ नहीं लेते। বলেন যে দুষ্ট আল্লাহর সিফত হইল আল্লাহ জাল্লা শানহু মৌতি, মানে উনি দান করেন, দেন, কিন্তু
কিন্তু কারোর কাছ থেকে কিছু নেন নয়, আল্লাহ কারোর কাছ থেকে কিছু নেন না। अल्लाह अपनों को भी देते हैं, परायों को भी देते हैं। বলে যে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ আপনার থেকে দিতেই থাকেন, সবকেই দেন। मुसलमानों को भी देते हैं, काफिरों को भी देते हैं। বলেন যে আল্লাহ আপনাকেও দেন, অন্যকেও দেন। বলেন যে মুসলমানকেও দান করেন, কাফিরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। दोस्तों को भी देते हैं, अपने दुश्मनों को भी देते हैं। আল্লাহ আপনার দুস্থ যারা তাদেরকেও দান করেন, যারা আল্লাহর দুশ্মন তাদেরকেও আল্লাহ জাল্লা শানু দান করেন। नाउजुबिल्लाह बिन जालिक, जो अल्लाह को नहीं मानते उनको भी अल्लाह देते हैं। বলেন যে নাউজুবিল্লাহ, যারা আল্লাহকে মানে না তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। शेख सादी ने फरमाया है, वलेकिन खुदा वंदे बालाओ पस्त बैसियां बरकसे दर रिज्क न बस। अल्लाह हर एक को रोजी देते हैं। বলেন যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমান যে আল্লাহ জাল্লা শানু ওয়া মানাওয়ালহু প্রত্যেককে তার রিজিক দিতেই থাকেন, আল্লাহ প্রত্যেককে তার রিজিক দেন। अगर बीवी खाविन की बात न माने, तलाक दे के घर से निकाल देता है। বলেন যে যদি বিবি তার স্বামীর কথা মানে না, তো বলেন যে স্বামী তাকে তালাক দিয়ে তার ঘর থেকে বহিষ্কার করে দেয়। सिपाही जर्नल की बात न माने, फौज से निकाल देता है। বলেন যে সাধারণ সিপাহী যদি তার এই জেনারেলের কথা আর মানে না, তো বলেন যে ফৌজির থেকে তাকে বাহির করে দেয়। दरबारी बादशाह की बात न माने, अपने दरबार से निकाल देता है। বাদশার মজলিসে যারা আছে তারা যদি বাদশার কথা মানে না, তো বলেন যে বাদশাহ তার মজলিস থেকে তাদেরকে বহিষ্কার করে। कोई शागिर्द उस्ताद की बात न माने तो क्लास से बाहर निकाल देता है। বলেন যে শাগির্দে যদি উস্তাদের কথা মানে না, তো বলেন যে উস্তাদ শাগির্দকে তার ছাত্রকে তার সবক থেকে বহিষ্কার করে। इंसान को अगले इंसान, बड़े इंसान, अपने से जो बड़ा है उसकी बात न माने, उसको निकाल देता है। বলেন যে মানুষই মানুষ, কিন্তু বলেন যে মানুষ একজন বড় ছোট, ছোট যদি বড়র কথা না মানে, তো বড় তার কাছ থেকে তাকে বহিষ্কার করে ভাগায়। लेकिन अल्लाह की जात ऐसी है, कोई नाउजुबिल्लाह मिन जालिक अल्लाह को गाली भी दे, अल्लाह को बुरा भी कहे, अल्लाह उसकी रोजी का दरवाजा नहीं बंद करते। কিন্তু বলেন যে দোস্ত, আল্লাহ এমন জাত, কেউ বলেন যে নাউজুবিল্লাহ যদি আল্লাহকে গালিও দেয়, আল্লাহর বদনামও করে, তবু আল্লাহ জাল্লা শানহু ওয়া মানাওয়ালহু তার খানা তার রিজিক বন্ধ করেন না। ऐसा गरीब आदमी जो अपनी जान से तमाम मालदारों को फायदे पहुंचाएगा और उनसे कोई कुछ लेगा नहीं, ऐसा गरीब आदमी अल्लाह का खलीफा कहलाएगा। বলেন যে এরকম গরিব যে তার জান দিয়া অন্যের উপকার, মালদারের উপকার পৌঁছাইল, কিন্তু মালদার থেকে কোন ধরনের কিছু বদলা নিল না, বলেন যে সেই ব্যক্তিকে আল্লাহর খলিফা বলা হবে। ऐसे गरीब से सारे मालदार जुड़ जाएंगे। বলেন যে এরকম গরিবের সাথে সমস্ত মালদার জুড়িয়ে যাবে তার সাথে। ऐसे मालदार आदमी भी खुदा का खलीफा बन सकता है। বলে যে দুস্থ ঠিক এমনি ভাবে একজন মালদারও আল্লাহর খলিফা বনতে পারে। एक महल्ले में मालदार भी है, गरीब भी है। বলে যে এক মহল্লার মধ্যে মালদারও বাস করে, গরিবেও বাস করে। गरीब आदमी बीमार हो गया, বলে যে একজন গরিব অসুস্থ হয়ে পড়লো, मालदार आदमी जाकर उसकी टांगे दबाता है, বলে যে মালদার ব্যক্তি যাইয়া গরিবের ভাव দাবাইল, उसके सर पे तेल लगाता है, ওই গরিবের মাথায় তেল মালিশ করলো। उसकी दवाई खत्म होगी, बाजार से अपने पैसों से खरीद के लाता है। বলে যে তার পয়সা, তার ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেল, মালদার তার জেবের পয়সা দিয়া বাজারে যাইয়া ওই গরিবকে তার ওষুধ আনিয়া ওষুধের ব্যবস্থা করলো। मालदार को अल्लाह ने दो नेमतें दी, एक जिस्म की और एक माल की। जिस्म से भी अपने गरीब भाई को फायदा पहुंचाता है, अपने माल से भी उसको फायदा पहुंचाता है। বলেন যে দোস্ত, আল্লাহ জাল্লা শানহু ওয়া মানাওয়ালহু ধনীকে দুইটা নিয়ামত দান করছেন, একটা আল্লাহ তাকে তার শরীরও দান করছেন, আর দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মালের নিয়ামত দিয়েছেন। এই জন্য সে তার গরিবকে জান দিয়েও ফায়দা পৌঁছায়, আর তার মাল দিয়েও সে ফায়দা উপকার করতে থাকে। अब वो गरीब आदमी मर गया, उसको गुस्ले जनाजा भी उसको वो दे। বলেন যে এখন গরিব মানুষটা মারা গেল, বলেন যে ওই মালদার ব্যক্তি যায় গরিবকে গোসল দেওয়াইল, बाजार से जाके उसके लिए अपने पैसों से कफन भी खरीद के लाए। আর বাজারে যাইয়া তার নিজের পয়সা দিয়া গরিবের জন্য কফন খরিদ করে নিয়ে আসলো। जनाजे को उठा के भी लेकर गया আর বলেন যে এমনি ভাবে তার জনাজাকে উঠাইয়া নিয়ে গেল সে, और उसका नमाज जनाजा भी उसने पढ़ा, আর বলেন যে সে নিজে তার জনাজার নামাজও পড়লো, कब्र में भी उसको उतारा। আর এমনি ভাবে তাকে নিয়ে কবরের মধ্যে রাখলো। तो ये मालदार अल्लाह का खलीफा।
বলে যে দুষ্ট ওই মালদার ব্যক্তি সেও আল্লাহর খলিফা হয়ে গেল জমিনের উপরে। जब मालदार अल्लाह का खलीफा बन जाएगा सारे गरीब उससे जुड़ जाएंगे। বলে যে দুষ্ট যখন মালদার আল্লাহর খলিফা বনবে তো বলেন যে সমস্ত গরিব ব্যক্তিরা তার সাথে জড়িয়ে যাবে, তাকে ভালোবাসতে থাকবে। गरीबों के घर की इमदाद करता है, বলেন যে গরিবের ঘরের সাহায্য করে, गरीब की बेटी की शादी कराता है, বলেন যে গরিবের মেয়ের শাড়ির ব্যবস্থা इंतजाम করে, गरीब के मकान की दीवार गिर गई उसको अपने पैसे से बना के देता है, বলেন যে গরিবের ঘরের দেয়াল পড়ে গেল তো তার নিজের পয়সা দিয়ে সেটা ঠিক করে দেয়। जिस गरीब के घर में खाना नहीं वहाँ खाना पहुँचाता है, যেই গরিবের ঘরের মধ্যে খানা নাই তো সেইখানের মধ্যে সে তার পয়সা দিয়ে খানার ব্যবস্থা করে। जो मालदार अपनी जान अपना माल गरीबों पे लगाएगा सारे गरीब उसके मुहाफिज बन जाएंगे। বলেন যে এই মালদার তার মাল গরিবের উপরে লাগাইবে, গরিবের উপরে তার মালকে খরচ করবে, জানকে লাগাইবে, বলেন যে সমস্ত গরিব তার হেফাজত করাওয়ালা হয়ে যাবে। अगर डाकू आकर उसकी दुकान को लूटना चाहेंगे मोहल्ले सारे गरीब डाकुओं के सामने खड़े हो जाएंगे। বলেন যে যদি ডাকাত তার দোকানে আসে ডাকাতি করার জন্য তো বলেন যে মহল্লার সমস্ত গরিব দোকান রক্ষা করার জন্য দাঁড়াই যাবে। वो डाकुओं से कहेंगे ये दुकान इस मालदार की नहीं है, ये दुकान हम सब गरीबों की। বলেন যে সমস্ত গরিবই কথা বলবে যে এই দোকান তো এই গরিবের নয়, বলকে এই ওই মালদারের নয়, বলকে এই দোকান আমরা সবের। मेरी बेटी का शादी का इंतजाम इस दुकान से हुआ, বলে যে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা তো এই দোকানের থেকেই হইল। मेरी माँ बीमार है उसकी दवाई इस दुकान से मुझे मिलती है। বলেন যে এই আমার মা অসুস্থ ছিল, এই দোকানের দ্বারাই আমার মায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। बारिश में मेरी छत टपकने लग गई थी, इस दुकान से टपकना दूर हुआ था। বলেন যে বৃষ্টির পানি আমার ঘরে পড়তেছিল, এই দোকানের মাধ্যমে এই দোকানের দ্বারাই আমার ঘরে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। तो सारे गरीब इस मालदार की दुकान और जान को बचाने के लिए अपनी जानें कुर्बान करेंगे। বলেন যে সমস্ত গরিব তাদের ওই মালদারের মাল এবং জানকে হেফাজত করার জন্য তাদের জানকে কুরবান করে দিতে তৈরি হবে। इसी तरह से मुहाजिर और मकामी, বলেন যে ঠিক এমনি ভাবে একজন মুহাজির আর একজন মুকামি হবে। मकामी मुहाजिर भी अल्लाह के खलीफा बने तो हर एक दूसरे की जिंदगी बनाने पर अपनी जान भी लगाएगा अपना माल भी लगाएगा। বলেন যে দুষ্ট মুহাজির আর মুকামি দুজন যদি আল্লাহর খলিফা হয় তো বলেন যে একজন আরেকজনের উপরে তার জান লাগাইবে, একজন আরেকজনের জান মাল দিয়ে অন্যের জিন্দগিকে বাড়াইবার চেষ্টা করবে। हजरत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह अन्हु जब खलीफा बन गए तो उनके मोहल्ले की लड़कियों ने कहा अब तो हजरत अबू बकर हमारी बकरियों का दूध निकालने नहीं आएंगे क्योंकि वो बादशाह बन गए। বলেন যে এদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন তো মহল্লার মেয়েরা বলতে লাগলো যে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের ছাগলের দুধ দোয়াইতে আসবেন না, কারণ উনি তো এখন বাদশাহ হয়ে গেলেন। हजरत अबू बकर को ये बात पहुंची तो फरमाया ये इमारत और खिलाफत मुझे रसूल पाक अलैहिस्सलाम के अखलाक से हरगिज नहीं हटा सकती। বলেন যে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই কথা পৌঁছলো তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন যে এই খেলাফত আর বলেন যে আমাকে কখনো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকা থেকে সরাইতে পারবে না। और अपने मोहल्ले की लड़कियों के पास गए আর ওই যে মহল্লার মেয়েরা ছিল শুধু এই মেয়েদের কাছে উনি গেলেন और उसकी बकरी का थन पकड़ के बैठ गए। আর এই মেয়ে শুধু মেয়েদের যে ছাগল ছিল এই ছাগলের পাও ধরে উনি বসলেন और अपने आप को उस छोटी बच्ची का नौकर बनाया। বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু শুধু মেয়েদের নিজেকে ওদের চাকর বানিয়ে নিলেন। उस बच्चे को ये कहा कि मुझे 2 तरह का दूध निकालना आता है, ऐसा भी जिसके साथ झाग ज्यादा बने, ऐसा भी जिसके साथ झाग न बने, जैसा तुम कहोगी वैसा निकालूंगा। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ছোট ছোট মেয়েদেরকে বললেন যে দেখো আমি দুধভাবে ধোয়াইতে পারি, একভাবে যদি আমি দুধ দোয়াই তাহলে এটার মধ্যে ঝাঁক বেশি উঠবে, আর একটার মধ্যে আরেকভাবে জানি যেইভাবে সেইখানে ঝাঁক কম উঠবে, তো কিভাবে আমি দুধ বাইর করবো তোমাদের ছাগলের আমাকে বলো, তোমরা যেইভাবে বলবে আমি ওইভাবেই তোমাদের ছাগলের দুধ বাইর করে দিব। बादशाह वक्त अपने मोहल्ले की गरीब लड़कियों की खिदमत अपनी जान से करता है। বলেন যে ওনার বাদশাহিয়ত আল্লাহ দিলেন, এরপরেও বলেন যে উনি ওনার জান দিয়া মহল্লার মেয়ে শুধু শুধু মেয়েদের খেদমত করতেছেন। हजरत उमर इशा के बाद खिदमत का गश्त किया करते थे। বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পরে
খেদমতের গাছটো করতেন। एक दिन देखा कि दरवाजा खुला हुआ है, अंदर से बच्चों के रोने की आवाज आ रही। বলে যে একদিন উনি গাছটো করতেছিলেন, তো দেখতে পাইলেন যে একটা বাসার দরজা খোলা আর ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। देखा तो अंदर हंडिया चूल्हे पे चढ़ी हुई है, बच्चे रो रहे हैं। তো উনি দেখলেন যে ঘরের মধ্যে চুলার উপরে হাঁটি আর বাচ্চারা এই দিক দিয়ে কাঁদতেছে। हजरत उमर ने घर की औरत से पूछा, ये बच्चे क्यों रो रहे हैं? তো বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভিতরের মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের বাচ্চারা কেন কাঁদতেছে, তোমার বাচ্চা কেন কাঁদছে? उसने बताया कि भूख की वजह से रो रहे हैं। তো ওই মহিলা উত্তর দিল যে আমার বাচ্চারা ভুখের কারণে কাঁদতেছে। तो हजरत उमर ने पूछा, ये तुमने हंडिया पे क्या चढ़ा रखा है? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তোমার হাঁটিতে তুমি কি পাক করতেছো? उसने कहा कि मैंने खाली पानी डालकर हंडिया ऊपर चढ़ाई हुई है, बच्चों को बहला रही हूँ, कुछ तुम्हारे लिए पका रही हूँ, तुम सो जाओ, जब उठ जाओगे फिर तुम्हें मैं खाना खिलाऊंगी। মহিলা বলল যে আমার হাঁটির মধ্যে কিছুই নাই, শুধু পানি, আমি পানির জন্য জাল দিচ্ছি যাতে আর বাচ্চাদেরকে এই কথা বুঝাইতেছি যে তোমরা শুয়ে পড়ো, আরে তোমরা যখন ঘুম থেকে উঠবে তো দেখবে তোমাদের জন্য খানা তৈরি হয়ে গেছে, এই জন্য এই কথাটা বুঝ দেওয়ার জন্য তাদেরকে আমি এই পানি চড়াই রাখছি আমার হাঁটিতে। हजरत उमर फौरन बैतुल माल में गए বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে চলে গেলেন ফিরত। और एक बोरी तैयार की বলেন যে সেখানে এক বস্তা তৈরি করলেন, जिसमें गल्ला भी था और घी भी था और कपड़े भी थे और दूसरी चीजें भी थी। যেখানের মধ্যে খানাও ছিল, ঘিও ছিল, কাপড়ও ছিল, সেই বস্তার মধ্যে আরো অনেক জিনিস ছিল। उठाने का वक्त आया तो हजरत उमर के गुलाम ने कहा, आप ये बोरी मेरे कंधे पे रख दे, मैं उठा के लेके जाता हूँ। বলেন যে যখন এখন সেই বস্তা উঠে নিয়ে আসতে হবে, তো ওনার গোলাম বললেন যে আমার কাঁধে উঠে দেন, আমি নিয়ে যাইব। हजरत उमर ने फरमाया कि नहीं, तुम नहीं उठाओगे, मैं उठाऊंगा। বলেন যে হযরত উমর যেমন ফরমাইলেন ওনার গোলামকে যে না না, তুমি উঠাইতে পারবে না, আমি সেই বস্তা উঠে নিয়ে যাইব তার কাছে। क्योंकि कल क़यामत के दिन इन बच्चों के रोने के बारे में मुझसे पूछा जाएगा, तुमसे नहीं पूछा जाएगा। বলেন যে হযরত উমর যেমন ফরমাইলেন যে দেখো ওনার গোলামকে কিয়ামতের দিন এই বাচ্চারা যে কাঁদতেছে সেই সম্পর্কে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না, আমি ওমরকেই আল্লাহ প্রশ্ন করবে। जब ऐसा हुक्मरान हो उसके लिए इलेक्शन कराने की जरूरत नहीं पड़ती। বলে যে যখন কোনো হুকুমতওয়ালা এরকম হয়ে যায় তো তার জন্য আর কোনোদিন ইলেকশনের প্রয়োজন পড়ে না। जब हुक्मरान जालिम बनते हैं तब इलेक्शन कराने की जरूरत पड़ती है। বলে যে দুষ্ট যখন বাদশাহ জালিম হয় তখনই ইলেকশনের প্রয়োজন পড়ে। इंसान अल्लाह का खलीफा बनेगा या इंसान शैतान का खलीफा बनेगा? বলে যে দুষ্ট মানুষ হয়তো আল্লাহর খলিফা বনবে আর না হয়তো শয়তানের খলিফা বনবে। शैतान का खलीफा बनने क्या मतलब? हर एक दूसरे से माल छीनता है। বলেন যে শয়তানের খলিফা হওয়ার অর্থটা কি? বলেন যে সে অন্যের মাল ছিনাই নিয়ে আসবে। हुकूमत पब्लिक से माल छीनने की कोशिश करती है। বলেন যে হুকুমতে কি করে? গরিবের মাল, মানুষের মাল ছিনাই নিয়ে আসতে চায়। टैक्स लगा लगा के, जालिमाना टैक्स लगा लगा के पैसे जमा करती है। বলেন যে বড় জুলুমের সাথে মানুষের উপরে ট্যাক্স লাগাইয়া মাল জমা করতে থাকে। और टैक्स लगाने में अमीर गरीब की रियायत नहीं करती। বলেন যে আর যখন ট্যাক্স চালায়, ট্যাক্স নির্ধারণ করে, তো বলেন যে বাচ্চা তার গরিবের কোনো খেয়াল করে না। जो आदमी टैक्स लगाने में ज्यादा माहिर होता है उसको वजीर खजाना बनाते हैं। বলেন যে দুষ্ট যে ব্যক্তি মানুষের উপরে ট্যাক্স লাগাইতে খুব ভালো জানে তাকেই সে এরকম ভাবে অর্থমন্ত্রী বানায়। फिरौन के बारे में आता है कि वो कफन चोरी करता था कब्रिस्तान से। বলেন যে ফেরাউন সম্পর্কে আসছে, ফেরাউনের কবরস্থানের মধ্যে কফন চুরি করত। उस दिन में कफन चोरी कर, रात में कफन चोरी करता, दिन में जो कब्रिस्तान में दफन होने आता उनसे पैसे लेता, कितने पैसे दो फिर मैं दफन करने दूंगा। বলেন যে ফেরাউনের কাম ছিল রাত্রে সে কফন চুরি করত, আর দিনের বেলায় যখন মানুষ দফন করার জন্য লোক নিয়ে আসতো তখন সে কি করতো? বলতো যে দেখো ওদের থেকে পয়সা আদায় করতো। বলেন যে দেখো এত পয়সা দিবে তাইলে কবরস্থানে দফন করতে দিব, না হলে হবে না। लोगों को नाजायज पैसे देने की आदत पड़ी हुई थी, वो उसको पैसे दे देते। বলেন যে ওই দেশের মানুষের সেই জমানায় নাজাইজ ভাবে অন্যায় ভাবে পয়সা দেওয়ার অভ্যস্ত ছিল, এই জন্য তারা পয়সা দিয়ে দিত তাকে। एक दिन फिरौन ने देखा कि बहुत मालदार और बहुत बड़े बड़े लोग आ रहे हैं जनाजे के साथ। বলেন যে ফেরাউন একদিন দেখলো যে বহুত বড় বড় লোক আর মালদার লোক
লোকরা এই মুর্দার সঙ্গে আসতেছে। वो बड़ा खुश हुआ कि आज मैं इनसे ज्यादा पैसे लूंगा। ফেরাউন এই অবস্থা দেখে বহুত অত্যন্ত খুশি হইল যে আজকে আমি বহুত পয়সা ওদের কাছ থেকে আদায় করে अपना নিব। डंडा लेकर जनाजे को रोकने के लिए खड़ा हो गया। বলে যে ফেরাউন লাঠি নিয়ে ডান্ডা নিয়ে দাঁড়াইয়ে গেল যে না এইখানে দফন করতে দেওয়া হবে না। इतने हजार मुझे दो तब मैं तुमको दफन करने दूंगा। তোমরা যদি আমাকে 1,000 দিয়ে দাও তাহলে দফন করতে এখানে দিব, আর নইলে হবে না। वो अल्लाह की शान एक वजीर का जनाजा था। কিন্তু বলে যে আল্লাহর সার ছিল, এটা আল্লাহর হিকমত ছিল, এটা ওজির মানে এক মন্ত্রীর জনতা ছিল। बादशाह खुद आया था उसको दफन करने के लिए। বলে যে বাদশাহ স্বয়ং আসছিল তার মন্ত্রীকে দফন করার জন্য। तो बादशाह को लोगों ने बताया कि आगे एक आदमी खड़ा है, कहता है इतने पैसे दो फिर मैं दफन करने दूंगा। মানুষ এসে বাদশাকে বললো যে সামনে এখানে এক লোক দাঁড়ায় আছে, সে বলে এত পয়সা দিলে দফন করতে দেওয়া হবে। तो बादशाह ने उसको बुलाया, फिरौन को पूछा ये टैक्स तो हमने लगाया नहीं, तुमने कहाँ से शुरू कर दिया? বলে যে বাদশাহ ফেরাউনকে ডেকে নিয়ে আসলো, আইনে বললো যে এইখানে এই ট্যাক্স তো আমি মানুষের দফন করার উপরে লাগাই নাই, তুমি ট্যাক্স কোত্থেকে লাগাই না? उसने सुनाया कि मैं अपने गांव से बैलगाड़ी में सब्जियां लेकर चला था। সে শুনাইল আমি আমার বস্তির থেকে আমার গরুর গাড়ির উপর করে আমি সবজি নিয়ে আসতেছিলাম বাজারে। रास्ते में जितने चुंगी वाले आते हैं वो सब मेरे से थोड़ी थोड़ी सब्जी उतार लेते। বলেন যে রাস্তার মধ্যে যারা চেক পুষতে ছিল, যখনই কোন চেক পুষতে আমি আসছি তারাই আমার সবজি ওরা জুলুম করে করে আমার থেকে নিয়ে নিচ্ছে। जब मैं शहर में पहुंचा सब्जी बेचने के लिए तो मेरी बैलगाड़ी खाली हो चुकी। বলেন যে যখন আমি শহরে আইয়া পৌঁছলাম তো এরা ট্যাক্সের নামে আমার সমস্ত সবজি নিয়ে নিছে, আর কোন সবজি আমার গাড়িতে বাকি রইল না। इस पर मेरे दिल में आया कि मैं रात को कफन चोरी किया करूं और दिन में मैं अपने दफन करने पे पैसे लिया करूं। বলেন যে এই কথার দ্বারা আমার দিলে আসলো যে আমি রাত্রে কবরস্থানে কফন চুরি করব, আর দিনের বেলায় যারা মরবে তাদের কাছ থেকে আমি ট্যাক্স আদায় করব। तो इस पर बादशाह ने कहा कि तुमको हम अपने इस वजीर की जगह तुमको वजीर बनाते। বাদশাহ বললো যে ঠিক আছে, আমার যে আগের অর্থমন্ত্রী আছিল ওজির ছিল তার পরিবর্তে তোমাকে আমি সেই মন্ত্রী বানাই দিলাম। अब ये जो माहौल इस वक्त हमारा बना हुआ है वो शैतान की खिलाफत का बना हुआ है। अल्लाह की खिलाफत का माहौल मुसलमानों में से खत्म हो चुका है। বলে যে দুষ্ট আজকে এই জমানাতে আমাদের যে পরিবেশ বনছে, বলে যে সেটা শয়তানের খেলাফতের শয়তানের খলিফাদের পরিবেশ বনছে। আল্লাহ জাল্লা শানুর খলিফাদের খেলাফতের পরিবেশ খতম হয়ে গেছে। जब इंसान अल्लाह के खलीफा बनते हैं, हर इंसान दूसरे की जिंदगी बनाने में लग जाता है, तो अल्लाह ताला फरमाते हैं तुम एक दूसरे की जिंदगी क्या बनाओगे, आओ मैं तुम्हारी जिंदगी बनाता हूं। বলেন যে দুষ্ট মানুষ যখন আল্লাহর খলিফা বনে আর বলে যে একজনে অন্যজনের জিন্দগি কি করে সুন্দর হয়, অন্যের জিন্দগিকে বানাইবার জন্য লাগে, তো আল্লাহ জাল্লা শানু স্বয়ং বলেন আরে বন্ধা তুমি কি তার জিন্দগি বানাইবে, আও আমি তোমাদের সবের জিন্দগিকে বানাই দেব। आसमान से भी बरकतें उतरती हैं, जमीन में से भी बरकतें निकलती हैं। বলে যে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত পাঠাইতে থাকেন, এমনি ভাবে বলে যে জমিন থেকেও বরকত উঠতে থাকে। और जिंदगी गुजारने का वो मजा आता है जो जन्नत में जाकर आएगा। বলে যে দুষ্ট দুনিয়াতে জিন্দগি কাটানোর মধ্যে এত মজা আসে যে মজা মানুষ বেহেশতের মধ্যে যাওয়ার পরে পাবে, সেই মজা পায়। एक आदमी मुल्क शाम से चला मदीने पहुंचा। বলে যে এক ব্যক্তি মুলকে শাম থেকে শাম দেশ থেকে সফর করে মদিনায় এসে পৌঁছলো। मदीने वालों ने पूछा तुमने रस्ते के मुसलमानों को कैसा पाया? মদিনার মানুষটাকে জিজ্ঞাসা করলো যে রাস্তাতে তোমার মুসলমান ভাইদেরকে কি অবস্থায় পাই? उसने कहा मुझे तो ऐसा मालूम होता था ये सारे मुसलमान, इनकी माँ भी एक है, इनका बाप भी एक है। ওই লোকে উত্তর দিল যে আমার তো মুসলমানকে দেখে এই কথা বুঝে আসছিল যে এই সমস্ত মুসলমান তাদের মাও একজন তাদের বাপও একজন, এক বাপ এক মায়ের সন্তান সব। जब मैं किसी गांव में पहुंचता सारे गांव में मुझे अपना मेहमान बनाते। বলে যে যখনই আমি কোন গ্রামে পৌঁছতাম ওই গ্রামওয়ালারা সবে আমাকে মেহমান বানাইতো, সবই আমাকে মেহমান जब मैं বানাইতো। उस गांव से आगे चलता तो अगले गांव तक के खाना मेरे लिए इंतजाम करके देते। তো বলে যে এই গ্রাম ছেড়ে যখন অন্য গ্রামের দিকে আমি রওনা হইতাম তো ওই পথ রাস্তার মধ্যে ওই গ্রাম পৌঁছা পর্যন্ত যে খানার প্রয়োজন তারা সেই খানাও আমাকে দিয়ে দিত। मुल्क शाम से मदीना मुनव्वरा 2000 किलोमीटर दूर होगा। বলে যে মদিনা শরীফ থেকে মুলকে শাম 2000 কিলোমিটারের দূরত্ব। वो ये बता रहे थे कि इस सारे सफर में मैंने अपने पैसे से कोई
खाना नहीं खाया, सारा खाना मुझे रास्ते के मुसलमानों ने खिलाया। বলে যে 2000 কিলোমিটার যে আমি অতিক্রম করে আসলাম, আমার জেবের পয়সা দিয়ে একবারও আমি খাই নাই, বলকে সব খানা ওই এলাকার মুসলমানরাই আমাকে খাওয়াইছে। हजूर पाक अलैहिस्सलाम के 10 साल मदीने मुनव्वरा में ऐसे गुजरे हैं कि जो मदीने में उन 10 सालों में आया है, किसी ने अपने पैसे से खाना नहीं खाया। বলেন যে দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে 10 বছরের জিন্দেগিতে এমন পরিবেশ বানাইছিলেন যে কোনো মুসাফির মদিনা শরীফের মধ্যে আসতো, সে কোনোদিন খানা খরিদ করে খাইত না। सबको मदीने वाले खिलाते थे। যত মানুষই মদিনা শরীফে আসতো, বলেন যে মদিনাওয়ালারাই তাদেরকে খানা খাওয়াইতো। मुसलमान आते तो उसको भी खिलाते, काफिर आते तो उनको भी खिलाते। বলেন যে দোস্ত, মুসলমান আসলে মুসলমানকে ওনারা খানা খাওয়াইতেন, বলেন যে যদি কাফির আসতো তাদেরকে তারা মেহমানদারি করতেন। एक गरीब आदमी हमारे शहर ढाके में आता है, 50 किलोमीटर दूर से, हमारा मुसलमान भाई है, अपने पैसे से खाना खाता है, ये इस्लामी उखुवत के बिल्कुल खिलाफ है। বলেন যে ভাই দোস্ত, আমাদের ঢাকা শহরে একজন গরিব মানুষ 50 কিলোমিটার দূর থেকে আসলো, আর এসে সেই গরিবে তার জেবের পয়সা দিয়ে খানা খরিদ করে সে খাইলো, সেটা বলেন যে মুসলমান যে ভাই ভাই, এই ভাই ভাইত্বের বিলকুল উল্টাই আর খেলাফ হয়ে গেল সেই কামটা। तो जब इंसान अल्लाह के खलीफा बनते हैं, हर इंसान दूसरों की जिंदगी बनाने वाला होता है, तो अल्लाह रहमतों बरकतों के दरवाजे खोल देते। বলেন যে দোস্ত, যখন মুসলমান এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ যখন আল্লাহর খলিফা হয় আর বলেন যে একজন অন্যজনের জিন্দেগি বানাইবার চেষ্টা করে, তো আল্লাহ জাল্লা শানহু রহমত এবং বরকত এবং খায়রের দরজা খুলিয়ে দেন। और जब इंसान शैतान के खलीफा बनते हैं तो हर इंसान दूसरों की जिंदगी बिगाड़ने में लगता है। আর বলে যে যখন মানুষ শয়তানের খলিফা হয় তো প্রত্যেকেই অন্যের জিন্দেগিকে নষ্ট করার পেছনে পড়ে। अल्लाह ताला फरमाते हैं तुम एक दूसरे की जिंदगी क्या बिगाड़ोगे, आओ मैं तुम्हारी बिगाड़ता हूँ। বলে যে আল্লাহ জাল্লা শানহু বলেন, আরে তুমি অন্যের জিন্দেগি কি নষ্ট করবে, আও তোমার জিন্দেগিকে আমি নষ্ট করে দিব। जलजले पैदा होते हैं, বলেন যে জমিনের মধ্যে ভূমিকম্প আসে, सैलाब ज्यादा आते हैं, বলেন যে এরকম ভাবে বন্যা আসতে থাকে, कहीं बारिश अल्लाह रोक देते हैं, বলেন যে কোথাও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন, कहीं अल्लाह बारिश ज्यादा भेज देते हैं, কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবৃষ্টি দেন, दुश्मन के हमले ज्यादा होते हैं। আর বলে যে এমনি ভাবে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনকে হামলা করার জন্য পাঠিয়ে দেন। जब इंसान की जिंदगी बिगाड़ने पर आते हैं तो अल्लाह ताला इंसानों की जिंदगी बिगाड़ते हैं। বলে যে যখন মানুষ একজন অন্যজনের জিন্দেগিকে নষ্ট করার পিছনে লাগে তো আল্লাহ জাল্লা শানহু মানুষের জিন্দেগিকে নষ্ট করে দেন। अब जो इंसान खुदा का खलीफा बनेगा वो इंसानों को देगा, इंसानों से कुछ लेगा नहीं। বলে যে দোস্ত, যে ব্যক্তি আল্লাহ জাল্লা শানহুর খলিফা হবে সে তো মানুষকে দিবে, কিন্তু মানুষ থেকে কিছু সে এর বিনিময়ে নেবে না। अब खर्चा आदमी का तब चलता है जब उसकी आमदन भी कहीं से हो। বলে যে দোস্ত, খরচ তো ওই ব্যক্তি করতে পারে, ওই মানুষই খরচা করতে পারে যার কোথাও আমদানির একটা কামাইয়ের একটা ব্যবস্থা থাকে। अब लेने आ रहा था, अल्लाह ने हर इंसान में इबादत खुदाबंदी की इस्तेदाद रखी। বলে যে দোস্ত, মানুষের কামাই করবে কোত্থেকে, কামাইয়ের রাস্তাটা কি? বলে যে সেটার জন্য আল্লাহ জাল্লা শানহু মানুষের মধ্যে ইবাদতের একটা যোগ্যতা রাখছেন। इबादत करके अल्लाह के गैबी खजानों से ले, खुदा का खलीफा बनकर सारी मखलूक को दे। বলে যে ইবাদত করে আল্লাহ জাল্লা শানহুর খাজানা থেকে সে নেবে আর আল্লাহর খলিফা হয়ে মানুষের উপরে সেটাকে বন্টন করতে থাকবে। इबादतें अल्लाह ने बड़ी बड़ी 4 बनाई है। বলে যে দোস্ত, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত বানাইছেন 4টাকে। नमाज, रोजा, हज और ज़कात। বলেন যে নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 4টা হলো বড় ইবাদত। हज जिंदगी में अल्लाह ने एक दफा फर्ज फरमाया है। বলে যে দোস্ত, হজ তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু জিন্দেগিতে শুধু একবারই ফরজ করেছেন। ज़कात अल्लाह से मालदारों पे रखी है। আর বলে যে দোস্ত, যাকাত তো আল্লাহ পাক রব্বুল আলামিন মালদারের উপরে ফরজ করেছেন। रोजा हर एक पे रखा है, लेकिन 1 महीने रोजा फर्ज है, 11 महीने कोई रोजा फर्ज नहीं। বলে যে রোজা আল্লাহ জাল্লা শানহু ধনী গরিব সবের উপরে ফরজ করছেন, কিন্তু
দুস্থ রোজা মাত্র 1 মাস হইল ফরজ, বাকি 11 মাস কোন ফরজ। नमाज ऐसी इबादत है जो हर इंसान पे फर्ज है, रोजाना 5 मरतबा फर्ज। বলে যে দুস্থ নমাজ এমন একটা ইবাদত যেটা ফরজ প্রত্যেকের উপরে এবং দৈনিক 5 বার সেই নামাজ ফরজ। अल्लाह ताला चाहते हैं कि अल्लाह का हर बंदा नमाज पढ़े, বলেন যে আল্লাহ চান আমার সব বান্দায় নামাজ পড়ুক, लेकिन साथ में ये भी चाहते हैं कि हर आदमी वैसी नमाज पढ़े जैसी हमारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ा करते थे। বলেন যে দুস্থ আল্লাহ চান যে নামাজ আমার সব বান্দায় পড়ো, কিন্তু বলেন যে নামাজটা এটাও চান আল্লাহ যে এমনি ভাবে নামাজ পড়ো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। अब हमारी नमाज हजूर पाक अलैहिस्सलाम की नमाज का नमूना बन जाए, इसके लिए नमाज से पहले एक मेहनत करनी पड़ेगी जिसमें 4 चीजें तैयार करनी होंगी। বলে যে দুস্থ আমাদের নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়ে যায়, এই জন্য আমাদের নামাজের আগে মেহনত করতে হবে। বলেন যে মেহনত করে আমাদের মধ্যে 4টা জিনিস পয়দা করতে হবে, বানাইতে হবে। सबसे पहली चीज बनाने की है ईमान बिल गैब। বলেন যে সবচেয়ে প্রথম জিনিস যেটা আমাদের তৈরি করতে হবে, বানাইতে হবে, সেটা হইল ঈমান বিল গায়ব। ईमान बिल गैब तब कामिल होता है जब इंसान की निगाह में मिट्टी और सोना दोनों बराबर हो जाए। বলেন যে দুস্থ ঈমান বিল গায়ব কখন মানুষের পরিপূর্ণ হয়, যখন মানুষের নজরে আর দৃষ্টিতে সোনা আর মাটি দুটোটা বরাবর হয়। जैसे मिट्टी से अल्लाह के हुक्म के बगैर कुछ नहीं हो सकता, ऐसे सारी दुनिया का सोना किसी को मिल जाए तो सोने से अल्लाह के हुक्म के बगैर कुछ नहीं हो सकता। বলে যে দুস্থ যেরকম মাটির দ্বারা আল্লাহর হুকুম ব্যতীত কিছু হয় না, ঠিক এমনি ভাবে দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি কারো হয়ে যায়, একজনে যদি দুনিয়ার সমস্ত স্বর্ণ পাওয়া যায়, সেই স্বর্ণের দ্বারাও আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না। ईमान बिल गैब कामिल तब होता है जब एक मुर्दा और एक बादशाह ईमान वाले की निगाह में दोनों बराबर हो जाए। বলে যে ঈমান বিল গায়ব ওই সময় কামিয়াব পরিপূর্ণ হবে যখন একজন মরা মুর্দা আর একজন বাদশা দুজন ওই ব্যক্তির নজরের দৃষ্টিতে সমান হয়ে যায়। लोग समझते हैं बादशाहों के हाथ में हमारे मसाइल का हल है। বলে যে মানুষ দুনিয়ার এই কথা মনে করে যে বাচ্চার হাতে আমাদের মশালার আমাদের সমস্যার সমাধান। बादशाह का अपना कंट्रोल तो अपने जिस्म पर भी नहीं है। বলে যে দুস্থ বাচ্চা তো তার যে শরীরে তার কোনো কন্ট্রোল নাই। अगर बादशाह अपने नाखून को हुक्म दिया मेरे नाखून आगे मत बढ़ना, यहीं ठहर जा, स्टॉप हो जा, तो ये नाखून बादशाह की बात मानेगा या अल्लाह की बात मानेगा? বলে যে দুস্থ বাচ্চা যদি তার আঙ্গুলির নখকে বলে যে তুমি আর পারবে না, তুমি এখানেই থাকো, তো বলে আর বাঁচতে পারবে না, তুমি এখানে স্টপ হয়ে বন্ধ হয়ে থাকো, তো বলেন যে দুস্থ বাচ্চার কথা কি তার হাতের আঙ্গুলির নখ শুনবে না আল্লাহটা শুনবে? उसके जिस्म में खून दौड़ रहा है, ये खून का दौड़ना बादशाह के अपने किसी प्रोग्राम से है, ये अल्लाह के हुक्म से है। বলেন যে বাচ্চার শরীরের মধ্যে রক্ত চলাচল করতেছে, তো বলেন যে দুস্থ এই যে রক্ত চলাচল করছে বাচ্চার শরীরে, সেটা কি বাচ্চার হুকুমে চলছে না আল্লাহর হুকুমে চলতেছে? बादशाह का दिल धड़कता है, ये धड़कना दिल का बादशाह के अपनी ताकत से है, ये अल्लाह के हुक्म से है। বলে যে দুস্থ বাচ্চার দিল যে এরকম ভাবে নড়তেছে সব সময় হরকত করতেছে, সেটা কি বাচ্চার হুকুমে বাচ্চার এক ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? जब बादशाह का अपना जिस्म उसके कब्जे में नहीं तो हमारे मसाइल का हल बादशाहों के कब्जे में कैसे हो सकता? বলেন ভাই দুস্থ যেহেতু বাচ্চার শরীরের কন্ট্রোলই তার হাতের মধ্যে নাই, ওই শরীরের মধ্যে তার অধিকার চলে না, তো সে আমাদের সমস্যার সমাধান তার হাতে কি করে হইতে পারে সমাধান? ईमान बिल गैब कामिल तब होता है जब मादिह और राम, तारीफ करने वाला हमें बुरा कहने वाला, दोनों ईमान वाले की निगाह में बराबर। বলেন ঈমান বিল গায়ব আমাদের ওই সময় পরিপূর্ণ হবে যখন আমাদের সামনে আমাদের প্রশংসা করনেওয়ালা আর আমাদের বদনাম করনেওয়ালা দুজন আমাদের চোখকে বরাবর হয় আমাদের দৃষ্টিতে।
हम किसी इलाके में जाते हैं, उस इलाके के लोग तबलीगी काम की बहुत तारीफ करते हैं, हम खूब तबलीग का काम वहाँ करते हैं। বলে যে আমরা কোথাও এক এলাকায় গেলাম, ওই এলাকাওয়ালারা তবলিগের খুব প্রশংসা করলো, বলে যে সেখানে আমরা তবলিগের খুব কাম করলাম। एक और इलाके में गए, वहाँ वालों ने तबलीग को बुरा भला कहना शुरू किया, हम तबलीग का काम छोड़ देते हैं। বলে যে আরেক এলাকায় আমরা গেলাম, সেখানে তবলিগওয়ালাদেরকে ওনারা খারাপ বললো বা গালি দিল, তো বলেন যে আমরা সেখানে তবলিগের কাম বাদ দিয়ে দিলাম, ছাড়িয়ে দিলাম। हमें तबलीग वाला काम करना है, ताकि चाहे सारी दुनिया हमें अच्छा कहे, चाहे सारी दुनिया हमें बुरा कहे। क्यों करना है? क्योंकि हमारे अल्लाह का हमें इस काम के करने का हुक्म है। বলে যে দুস্থ সমস্ত দুনিয়ার মানুষ আমাদের তবলিগের কাম করতে হবে, চাই দুনিয়ার সমস্ত মানুষ আমাদের ভালো বলো অথবা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে খারাপ বলে, তবু আমাদের তবলিগ করতে হবে। কেন? বলেন যে আমাদের আল্লাহর হুকুম হইল আমাদেরকে তবলিগ করার জন্য। तो ईमान बनता है 4 रस्तों पर पाबंदी लगाने से। বলে যে দুস্থ ঈমান বনবে কেমনে? বলে যে যখন আমরা 4 লাইনের উপরে আমরা পাবন্দি লাগাইব, তখন যে আমাদের ঈমান বনবে। एक अपनी जुबान पे हम पाबंदी लगाएं ईमान के खिलाफ, कभी कोई बोल हमारी जुबान पर न आए। বলে যে দুস্থ প্রথম লাইনটা যেটা আমাদের পাবন্দি আর কন্ট্রোল করতে হবে, সেটা হল জবান। বলেন যে আমাদের জবানের মধ্যে ঈমানের কথাই শুধু আসবে, ঈমানের খেলাফ উল্টা কোনো কথা আসবে না। ईमान के खिलाफ कौन सा बोल है? जिस बोल में ये आए कि मखलूक से होता है, हुकूमत ये कर सकती है, एटम बम से इतने आदमी मर जाते हैं और फलाना बादशाह ये दावा कर रहा है, तो ये मखलूक से होना जब आता है तो ये ईमान के खिलाफ। বলেন যে ভাই দুস্থ ঈমানের খেলাফ বা ঈমানের বিপরীত শব্দটা কি হইল? বলে যে যদি যখন আমাদের জবানের মধ্যে আসে যে অমুক বাদশাহ এরকম করতে পারে, আর বলেন যে অমুক এইরকম অ্যাটম বোমের দ্বারা এত মানুষ মরিয়া যাবে, আর এইরকম ভাবে এইরকম করলে এরকম হয়ে গেল, তো বলেন যে এইগুলা যে মখলুক থেকে হওয়া এই যে করলাম সেটাই ঈমানের বিপরীতে হইল। तो ईमान के खिलाफ बोल वो है जिसमें मखलूक से होना नजर आ रहा हो, सुनाई दे रहा। বলে যে ঈমানের বিপরীত শব্দটা কি হইল? যেটার দ্বারা মখলুক থেকে হওয়া বোঝায় এবং মখলুক থেকে হয় এই কথাটা দেখায়। ईमान के मुताबिक कौन सा बोल है? वो बोल है जिसमें अल्लाह से सब कुछ होना और रसूल पाक अलैहिस्सलाम वाले आमाल पे अल्लाह का सब कुछ करना, ये जितना ज्यादा है उतना वो ईमान के मुताबिक। বলে যে দুস্থ ঈমানের শব্দ আর উল্টা হইল কি? বলে যে সবকিছু আল্লাহ জাল্লা শানহু আল্লাহই করেন, এমনি ভাবে বলে যে দুস্থ আল্লাহই করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন। বলে যে এই যে শব্দ বলা, বলে যে সেটা হইল ঈমানের মূল আর ঈমানের শব্দ। अगर हम लोग अपना ईमान बनाना चाहते हैं तो इस जमाने के अखबार और रेडियो को नहीं देखना, नहीं सुनना चाहिए। বলেন আমরা যদি দুস্থ আমাদের ঈমানকে বানাইতে চাই, তাহলে বলেন যে এই জমানার রেডিও এবং খবরের কাগজ না আমরা শুনবো, না আমরা খবরের কাগজ দেখবো। क्योंकि ये सब के सब अखबार और सारे रेडियो मखलूक से होने से भरे हुए हैं। বলে যে দুস্থ সমস্ত খবরের কাগজ এমনি ভাবে রেডিও এগুলা সম্পূর্ণ পরিপূর্ণ মখলুক থেকে হওয়ার দ্বারা বোঝায়। বলে যে এগুলোর মধ্যে এইটাই আছে যে শুধু মখলুক থেকে হয়, এই কথাই আছে এগুলোর মধ্যে। दूसरा रास्ता है कान। कान से जैसे मुअज्जिन अपने कान में उंगलियां देता है, क्या चाहता है? वो ये चाहता है जो बात मैं कह रहा हूँ ये तो सुनने के काबिल, मेरी बातों के खिलाफ जो बातें लोग कह रहे हैं वो सुनने के काबिल नहीं। বলে যে দুস্থ দ্বিতীয় রাস্তা যেটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে সেটা হলো বলে যে কান। বলে যে সেটা কি? বলে যে যেরকম মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তো আযান দেওয়ার সময় সে তার অঙ্গুলিগুলি তার কানের মধ্যে রাখলো, তো সেই কথা বোঝায় যে আমি যা বলতেছি সেটাই একমাত্র শোনার যোগ্য, আর অন্যান্য মানুষে যা বলে সেটা কোনোটাই শোনার যোগ্য না, উপযুক্ত নয়, বলতে আমি যেটা বলি সেটাই শোনার যোগ্য এবং সেটাই ঠিক। तीसरा रास्ता ईमान के दिल में उतरने के लिए आंखों से ईमान वाली निगाह से देखना। বলে যে তৃতীয় রাস্তা যেটার দ্বারা দিলের মধ্যে ঈমান আসবে, ঈমান বলবে, সেটা হইল বলে যে দুস্থ
দুস্থ চোখের দ্বারা এইরকম ভাবে ইমানের লাইনে দেখা। بعض چیزوں کو آدمی ہونے کی نگاہ سے دیکھتا ہے، بعض چیزوں کو نہ ہونے کی نگاہ سے دیکھتا ہے۔ বলেন যে দুনিয়াতে মানুষ কিছু জিনিস আছে এরকম যেগুলোর থেকে হওয়া দেখে, আর কিছু জিনিস আছে যেগুলোর থেকে না হওয়াকে মানুষে দেখে। اگر ہم یہاں بیٹھے ہوئے ہیں، ایک آدمی آیا کہنے لگا استقبال والی جگہ پہ شیر آ گیا، বলে যে আমরা এখন এখানের মধ্যে সব বসা আছি, এই বসা অবস্থায় একজন হঠাৎ করে এসে খবর দিল যে এখানে ইস্তেকবাল হইতেছে, ইস্তেমাল ময়দানের বলে যে সেখানে বাঘ আসা পড়ছে। اب شیر کا نام سنتے ہم سب کھڑے ہو جائیں گے، বলে যে দুস্থ বাঘের নামটা শোনার সঙ্গে সঙ্গে আমরা সব দাঁড়িয়ে পড়ব। بندوق لاؤ، پستول لاؤ، شیر کو مارنے کا انتظام کرو۔ বলে যে ভাই বন্দুক নিয়ে আসো, পিস্তল নিয়ে আসো, আগে বাঘ মারার ব্যবস্থা করো। تھوڑی دیر کے بعد اس آدمی نے بتایا کہ وہ شیر آیا تو ہے لیکن بیچارہ مرا ہوا ہے۔ বলে যে এখন রক্ষণ করে ওই লোকে এসে আবার খবর দিল যে ভাই বাঘ তো আসছে ঠিকই, কিন্তু এটা জিন্দা বাঘ নয়, এটা একটা মরা বাঘ সেখানের মধ্যে আসছে। اب مرے ہوئے کا لفظ سنیں گے تو ہمارے دل سے شیر کا سارا دب نکل جائے گا۔ বলে যে দুস্থ মরা শব্দ শোনার সাথে সাথেই বলে যে আমাদের দিল থেকে বাঘের যত ভয় আসছিল সব শেষ হয়ে যাবে। زندہ شیر کو آدمی دیکھتا ہے ہونے کی نگاہ سے اور مردہ شیر کو دیکھتا ہے نہ ہونے کی نگاہ سے۔ বলে যে দুস্থ মানুষ জিন্দা বাঘকে হওয়ার দৃষ্টিতে দেখে আর মরা বাঘকে না হওয়ার দৃষ্টিতে দেখতে থাকে। ہم کائنات کی تمام چیزوں کو دیکھیں نہ ہونے کی نگاہ سے اور رسول پاک علیہ الصلوۃ والسلام کے اعمال کو دیکھیں ہونے کی نگاہ سے۔ বলে যে দুনিয়ার সমস্ত মখলুককে দুস্থ আমরা না হওয়ার দৃষ্টিতে দেখব আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে হওয়ার দৃষ্টিতে দেখব। چوتھا، سوچ، انسان کی سوچ ایمان والی بنے۔ আর চতুর্থ লাইন যেটা দুস্থ আমাদের ইমান দিলের মধ্যে আসবে সেটা আমাদের ফিকির, সুস্থ ফিকির, বলে যে সেটাও আমাদের ইমানওয়ালা হবে। یہ چاروں راستوں سے ایمان کو ہم پہنچانے کی کوشش کریں گے، ہمارا ایمان انشاءاللہ ضرور ترقی کرے گا۔ বলে যে দুস্থ এই চার লাইনে যখন আমাদের দিলের মধ্যে ইমানকে আনার চেষ্টা করব তো নিশ্চয়ই জরুর আমাদের ইমান বাড়তে থাকবে। تو آپ حضرات چاروں رستوں سے روزانہ ایمان کو بڑھانے کی کوشش کریں گے نا بھائی؟ বলে যে ভাই দুস্থ এই রোজানা এই চার লাইনে আপনার ইমান বাড়াইবার চেষ্টা সবাই করবো তো ভাই? پہلی چیز ایمان بنانا، نماز حضور کی نماز کا نمونہ بنے اس کے لیے۔ বলে যে দুস্থ প্রথম সত্য হইল ইমান বানানো আমাদের নামাজটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হওয়ার জন্য। دوسرا کام ہے اللہ کا علم اپنے سینے میں لینا۔ বলে যে দ্বিতীয় কাম হইল নিজের সিনার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে হাসিল করা। قرآن اور حدیث یہ دونوں اللہ کا علم ہے، اس کو سارے قرآن کا حافظ بنے، ساری احادیث کا حافظ بنے، نور علی نور۔ বলে যে দুস্থ কোরআন আর হাদিস সেটা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সেই ইলম। তো বলে যে ভাই দুস্থ একজন পুরা কোরআনের হাদিস, পুরা কোরআনের হাদিসের হাফিজ হয়ে গেল, বলে যে সেটা তো বহুতই উত্তম কথা, নূর নালা নূর হয়ে গেল। ورنہ کم سے کم جتنا قرآن نماز میں پڑھا جاتا ہے اتنا قرآن یاد کرنا ہر مسلمان پہ فرض اور واجب ہے۔ বলে যে দুস্থ যদি পুরা কোরআনের হাফিজ হইতে পারে না, কিন্তু যেই পরিমাণে নামাজের মধ্যে প্রয়োজন এই পরিমাণে কোরআন শরীফকে ইয়াদ করা, হিফজ করা, বলে যে সেটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন। تو قرآن اور حدیث کو جتنا نماز میں پڑھنا ضروری ہے اتنے کو یاد کرنا بھی ضروری ہے۔ আর বলে যে ভাই দুস্থ এমনিভাবে কোরআন আর হাদিস যেগুলা নামাজের মধ্যে প্রয়োজন দরকার পড়ে এতগুলা ইয়াদ করা প্রত্যেকের উপরে জরুরি। اور قرآن کو تجوید سے پڑھنا یہ الگ فرض ہے۔ আর বলে যে দুস্থ কোরআন শরীফকে শুদ্ধ করে পড়া, তজবিদের সাথে পড়া, সেটা আলাদা আরেকটা ফরজ। بعض دفعہ تجوید کی غلطی سے انسان قرآن پڑھ کر کافر ہو جاتا ہے۔ বলেন যে অনেক সময় তজবিদ ভুল হওয়ার কারণে মানুষ কোরআন শরীফ পড়িয়াও কাফির হয়ে যায়। نزل به الروح الامین علی قلبک، یہ قلب کا میں خاص بڑا کام ہے۔ বলেন যে নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা, এই আয়াতের মধ্যে এগুলো বড় কাজ। اس کو
इसको बड़ा साफ पढ़े फिर इसका तर्जुमा ये बनेगा, रूहुल अमीन इस कुरान को लेकर आपके दिल पर उतरे। বলে যে যদি বড় কাফের দ্বারাই পড়ে কালবিকা হয় তাহলে তার অর্থ দাঁড়াইব যে রুহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন শরীফ আপনার অন্তরের উপরে নাযিল করতেন, রাখতেন। अगर अल्लाह न करे किसी आदमी की गलती से नज़ल बिही रूहुल अमीन अला कल्बे का काफ छोटा पढ़ देगा तो माना कितने बदल जाएंगे। इस कुरान को लेकर रूहुल अमीन आपके कुत्ते पर उतरे। বলে যে দুস্থ नाउज़ुबिल्लाह मिन ज़ालिक। বলে যদি শুধু কাপ দিয়া পড়ে কালবিকার পড়ে বলে যে কত অর্থ তার পরিবর্তন হয়ে যাবে। বলে যে তার অর্থ দাঁড়াইবে এই কথা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন আনিয়া আপনার কুত্তার উপরে অবতীর্ণ করবে। इसलिए तजवीज सीखना भी बहुत जरूरी काम। বলে যে দুস্থ এই জন্য তজবিদের সাথে কোরআন পড়া এটা অত্যন্ত জরুরি। आपके मोहल्ले में जो कारी साहब हाफिज साहब हैं 15-20 मिनट आप उनसे रोजाना तजवीज और कुरान के सीखने में लगाया करें। বলে যে আপনার মহল্লায় অথবা আপনার গ্রামের মধ্যে যে কারি সাহেব আছে ওনার কাছে রোজানা 15-20 মিনিট এই কোরআনকে তজবিদের সাথে পড়ার জন্য লাগাইবেন, সেখানে তজবিদের সাথে শিখবেন। नमाज के मसाइल ये मुफ्ती साहिबान से पूछे जाएं। আর বলে যে নামাজের যে মসাইল গুলো আছে বলে যে সেগুলো আপনার মুফতি সাহেব থেকে শিখবেন। और नमाज के फजाइल तालीम के हलकों से लिए जाएं। আর বলে যে ভাই দুস্থ নামাজের ফজাইল কোত্থেকে নিব? বলে যে নামাজের ফজাইল তালিমের হালকায় বসে শিখব। रोजाना हर मस्जिद में आधा घंटा फजाइल अमाल की तालीम हो। বলে যে প্রত্যেক দিন রোজানা আমাদের মসজিদের মধ্যে ফজাইলের তালিম আধা ঘন্টা হবে। और आधा घंटा हर घर में भी तालीम का हल्का होना चाहिए। আর বলে যে ভাই দুস্থ এমনি ভাবে ঘরের মধ্যেও আধা ঘন্টা আমাদের তালিম হওয়া চাই। अब घर की तालीम में 6 नंबरों का मुज़ाकरा भी है। আর বলে যে দুস্থ ঘরের তালিমের মধ্যে আমাদের 6 নম্বরের মুযাকারাও আসতে হবে। क्योंकि घर के हर फर्द को दाई मुबल्लिग बनाना है। বলে যে কারণ হইল ঘরের প্রত্যেক ব্যক্তিকে আমাদের দায়ী এবং মুবাল্লিগ বানাইতে হবে। जिसको दाई मुबल्लिग बनाना है उसको 6 नंबर जरूर सिखाने हैं। বলে যে দুস্থ যখনই আমরা কাউকে চাইবো দায়ী বানাইবো তাহলে তাকে অবশ্যই 6 নম্বর শিখাইতে হবে। अब फजाइल को हासिल करने के शौक में नमाज पढ़ना। বলে যে দুস্থ এই ফজিলতকে হাসিল করার আগ্রহ নিয়ে নামাজ পড়া। हम देखते हैं दुनिया में कि आज एक घर के बच्चे बड़े खुश हैं। বলে যে আমরা দেখি দুনিয়াতে যে এক ঘরের বাচ্চারা খুব আজকে আনন্দিত। पूछते हैं आप लोग क्यों खुश हो? বলে জিজ্ঞাসা করা হইল যে তোমরা আজকে এত আনন্দিত কেন? तो वो ये कहते हैं कि हमारे वालिद साहब ने हमारे मकान बनाने के लिए प्लाट खरीदा है। বলেন যে আমরা এই জন্য আনন্দিত আমাদের ঘরে আব্বা আমাদের জন্য জমিনের একটা প্লট খরিদ করছেন ঘর বানাইবার জন্য। 10 साल के बाद देखा बच्चे बड़े खुश हैं। বলেন যে 10 বছর পরে দেখা গেল যে আমার বাচ্চারা খুব খুশি, ঘরের বাচ্চারা খুব আনন্দিত। पूछा भाई आपने आज मिठाई क्यों तकसीम की? বলে যে আজকে তোমরা মিঠাই কেন বন্টন করতেছো, মিঠাই বন্টন করো কেন? बच्चे ये बताते हैं कि हमारे वालिद साहब ने 10 साल पहले जो प्लाट खरीदा था उसमें मकान बनाना शुरू किया। বলে যে ওরা বাচ্চারা বলে যে 10 বছর আগে যে আমাদের আব্বা যে একটা প্লট বা জায়গা কিনছিলেন বাড়ি বানানোর জন্য আজকে সেই ঘর এখানে আমাদের ঘর বানানো শুরু হয়ে গেল। चंद महीनों के बाद देखते हैं कि आज खाना पकाया उस घर वालों ने, दोस्तों को भी खिलाया, मोहल्ले वालों को, रिश्तेदारों को बुलाकर खिलाया। पूछते हैं भाई आप क्यों इतनी खुशी का इजहार कर रहे हैं? বলে যে দেখা গেল 5-6 মাস পরে এই ঘরওয়ালা খানা বানাইছে এবং খানা বানানোর পরে তারা অন্যান্য মানুষকে আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে খানা খাওয়াইতেছে। তো জিজ্ঞাসা করে তোমরা আজকে মানুষকে এরকম ভাবে খানা কেন খাওয়াইতেছো? वो बच्चे ये कहते हैं कि हमारी जान किराए के मकान से छूट गई, हम अपने जाती मकान में आ गए। তো বলে যে বাচ্চারা বলে যে আজকে আমরা ভাড়ার ঘর থেকে আমাদের জানকে বাঁচাইলাম, আজকে আমরা আমাদের নিজস্ব ঘরে আসিয়ে গেছি, এই জন্য খানা খাওয়াচ্ছি। अब एक मकान जो हम बनाते हैं वो आखिर एक दिन ऐसा भी आएगा गिर जाएगा। বলে যে দুস্থ যে দুনিয়াতে ঘর বানানো হইল
সেটা যদি একবারে ভাবে বানানো হয় তবু একদিন আসলে এই ঘরটা আপনি শেষ। इसके मामले में 2 रकअत फजर की सुन्नतें पढ़ते हैं आप, रोजाना आपके लिए एक नया महल तैयार होता है। বলে যে দোস্ত, এর মোকাবিলা এর পরিবর্তে আপনি যে সকালে 2 রাকাত ফজরের সুন্নত পড়েন, এর দ্বারা রোজানা আপনার জন্য একটা মহল, একটা বিল্ডিং তৈরি হইতে থাকে। जोहर की नमाज से पहले 4 रकअत पढ़ी, अब 6 हो गई। 12 रकअत में से 6 आधा महल हमारा जन्नत में तैयार हो गया। বলে যে ভাই দোস্ত, জোহরে আপনার আরো কি করলেন? বলে যে 2 রাকাত ফজরের পড়ার দ্বারা আপনার বিল্ডিং বনা শুরু হয়ে গেল। আর বলে যে জোহরে যখন আপনি 4 রাকাত আগে আর 2 রাকাত পরে পড়লেন, তো বলে যে এদিকে হইল 6 আর এদিকে হইল কত 2 8। বলে যে আপনার বেহেশতের মধ্যে একটা বিল্ডিং এর অর্ধেক হয়ে তৈরি হয়ে গেল। तो अब उसमें जोहर के बाद की 2 रकअत पढ़ी, अब 8 रकअतें हो गई। 2/3 मकान तैयार। বলেন যে এমনি ভাবে আপনার আরো যে বললেন জোহরের পরে 2 রাকাত, এর দ্বারাও আপনার বিল্ডিং তৈরি হইতে রয়েছে। मगरिब की 2 रकअत पढ़ ली सुन्नत, अब दिल में ये ख्याल आए कि ऐ अल्लाह, तू मुझे ईशा की नमाज तक जिंदा रखना ताकि मैं ईशा के बाद की 2 रकअत भी पढ़ लूं और मेरा आज का महल मुकम्मल हो जाए। বলে যে এরপরে আপনি যখন আপনার মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা হওয়া চাই, আগ্রহ, যে আল্লাহ আপনি আমার এসা পর্যন্ত জীবিত রাখেন, এসার পরে যাতে আমি 2 রাকাত সুন্নত পড়তে পারি। আর যখন আমি আসার পরে 2 রাকাত সুন্নত পড়ব, তো বেহেশতে যে আমার জন্য বিল্ডিং বনা শুরু হয়েছিল, সেই বিল্ডিংটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। এতটুকু সময় পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দেন। तो दुनिया में अपना मकान बनाया, उसमें जितनी ज्यादा खुशी है, उससे ज्यादा खुशी जन्नत के एक महल के बनने पर रोजाना ईशा की नमाज पढ़ने के बाद होनी चाहिए। বলে যে দোস্ত, দুনিয়াতে একটা বিল্ডিং বনলে, ঘর বনলে যে এরকম আমরা আনন্দিত আর খুশি হই, রোজানা যখন আমরা এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়লাম, এর চেয়ে আমাদের দিলের মধ্যে বেশি আনন্দ আগ্রহ হওয়া চাই যে আমার জন্য বেহেশতের মধ্যে একটা ঘর আজকে পরিপূর্ণ করে গেছে। नमाज के फजाइल, नमाज में कुरान पढ़ा जाता, कुरान के फजाइल। বলে যে দোস্ত, নামাজের ফজাইল আমাদের সামনে থাকবে। এমনি নামাজের মধ্যে কোরআন পড়া হয়, তো কোরআনের ফজিলত আমাদের সামনে থাকবে। नमाज में दुरूद शरीफ पढ़ा जाता, दुरूद शरीफ के फजाइल। নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, তো বলে যে দোস্ত, দুরূদ শরীফ নামাজ যখন পড়ি, তো দুরূদ শরীফের ফজিলত আমাদের সামনে থাকতে হবে। नमाज में अत्ताहियात पढ़ी जाती है, अत्ताहियात के फजाइल। বলে যে নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া হয়, তো বলে যে সেটারও ফজিলত আমার সামনে থাকতে হবে। नमाज में दुआ कुनूत पढ़ी जाती है, उसकी फजीलत। বলেন যে নামাজের মধ্যে দোয়া কুনুত করা হয়, তো তার কি ফজিলত সেটাও আমাদের সামনে থাকতে হবে। सजदे करने की फजीलत, সজদা করি সেটারও ফজিলত আমাদের সামনে থাকতে হবে। रुकू करने की फजीलत, এমনি ভাবে বলে যে রুকু করি তার ফজিলত আমাদের সামনে থাকতে হবে। क़याम लंबा करने की फजीलत, দাঁড়াইয়ে লম্বা সময় দাঁড়ানোর ফজিলত সেটাও আমাদের সামনে থাকতে হবে। नमाज के हर जुज की फजीलत अलग भी मालूम करनी है, पूरी नमाज की फजीलत अलग भी मालूम करनी है। বলে যে দোস্ত, নামাজের মধ্যে যতগুলা অংশ আছে, প্রত্যেকটা হিস্সা অংশের ফজাইল আলাদা আলাদা আমাদের জানতে হবে। এমনি পুরা নামাজের কি ফজিলত সেটাও আমাদের জানতে হবে। तो अब नमाज के फजाइल मालूम करेंगे ना सारे भाई। বলে যে ভাই, নামাজের ফজিলত সবাই শিখবো তো? अब फजाइल की तालीम से हम फजाइल हासिल करेंगे और मुफ्ती साहिबान से हम मसाइल मालूम करेंगे। বলে যে দোস্ত, ফজিলতের ইলমটা তো আমরা ফাজাইলের তালিম থেকে আমরা নিব আর শিখবো, আর মাসাইল মুফতি সাহেবদের কাছ থেকে আমরা শিখবো। तीसरी जो नमाज हमारी नमाज रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम की नमाज का नमूना बन जाए, उसके लिए तीसरी चीज है अल्लाह को अपने ध्यान में बसाना। বলে যে দোস্ত, তৃতীয় জিনিস আর শর্ত যেটা আমাদের নামাজ নবীওয়ালা নামাজ হওয়ার জন্য, সেটা হইল আমাদের মধ্যে আল্লাহর ধ্যানকে পয়দা করতে হবে। अब तो हमें ध्यान को जाय कर रखा है। বলে যে দোস্ত, আজকে তো এখন তো আমরা আমাদের ধ্যানকে নষ্ট করে ফেলেছি। आदमी घर से बाहर निकला, सड़क पे आया,
ایک نئی کار گزر کے گئی، نئی کار کو غور سے دیکھا، وہ نئی کار ہمارے دھیان میں آ گئی۔ বলেন যে এক ব্যক্তি ঘর থেকে বাইরে এলাম, বলেন যে আমরা ঘর থেকে বাইরে এলাম, বলেন যে রাস্তার উপরে আসলো, বলেন যে দোস্ত রাস্তার উপরে আসার সাথে সাথে একটা কার সুন্দর নতুন দেখলো, তো বলেন যে এটাকে খুব ভালো দৃষ্টি দিয়ে দেখলো, তো কার তার ধ্যানের মধ্যে আসিয়া গেল। आगे गया, आगे एक नई इमारत खड़ी थी, उसको ध्यान से देखा, वो ध्यान में आ गई। বলেন যে আরো সামনে গেল, তো নতুন একটা ইমারত বিল্ডিং দেখলো সুন্দর, বলেন যে সেটারে খুব ভালো দৃষ্টি দিয়ে দেখলো, তো তার মধ্যে সেই বিল্ডিং এর ধ্যানও আসিয়া গেল। आगे गया तो घड़ियों की दुकान में दुकानदार ने ये बताया, ये घड़ी आज जापान से बनकर आई है, इसमें ये खूबियां, ये अच्छाइयां। বলে যে সামনে গেল, তার ঘড়ির দোকান সামনে আসলো, ঘড়ির দোকানে গেল, দোকানওয়ালা বললো যে এই ঘড়িটা আজকে নতুন জাপান থেকে আসছে, আর এটার মধ্যে এই ভালাই এই জিনিসগুলো আছে, এটার মধ্যে এই সৌন্দর্য আছে। अब वुजू करने मस्जिद में गया, वुजू करके नमाज में खड़ा, ध्यान की पट्टी अब चल रही है, उसको वो कार भी नजर आ रही है अपने ध्यान में, जो बिल्डिंग देखी वो भी नजर आ रही है, जो जापान की घड़ी देखी वो भी नजर आ रही है। বলেন যে দুষ্ট মসজিদে যাইয়া ওখানে হাজির হইল, মসজিদে উজু করলো, নামাজের মধ্যে দাঁড়াইলো, তো বলেন যে দুষ্ট দাঁড়ানোর সাথে সাথে বলেন যে তার মধ্যে ওই যে ধ্যান করছিল, ওই ধ্যানের গাড়ি চালু হয়ে গেল। বলেন যে তার ধ্যানের মধ্যে একবার গাড়ি আসতেছে, একবার ওই বিল্ডিং আসতেছে, আরেকবার বলেন যে ওই যে নতুন ঘড়ি দিকে আসছে জাপানি, সেই ঘড়ি আসতেছে তার ধ্যানের মধ্যে। अब मखलूक के सामने खड़ा है तो भी मखलूक का ध्यान, अल्लाह के सामने खड़ा है तो भी मखलूक का ध्यान। इस आदमी ने अपने ध्यान की ताकत जाय कर। বলে যে দুষ্ট মখলুকের সামনে যখন দাঁড়াইলাম, তো বলে যে বেচারা মখলুকের সামনে দাঁড়াইলো, তবুও মখলুকের ধ্যান আল্লাহর সামনে থেকে দাঁড়াইছে, সেই কেন মখলুকেরই ধ্যান তার মধ্যে, বলেন যে সম্পূর্ণ এই লোকের ধ্যান তারা সে নষ্ট করে দিল। पहुंचना यहाँ तक है कि अल्लाह के सामने खड़े हो तो भी अल्लाह का ध्यान, मखलूक के सामने खड़े हो तो भी अल्लाह का ध्यान। বলেন যে আমাদের কোথায় পৌঁছতে হবে, বলেন যখন আল্লাহর সামনে দাঁড়াইব সেখানেও আল্লাহর ধ্যান, মখলুকের সামনে দাঁড়াইব তো বলে যে সেইখানেও আমাদের আল্লাহরই ধ্যান থাকবে। रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम एक सफर में थे, एक दरख्त के नीचे आप आराम फरमाने लेट गए, तलवार अपनी तरफ से लटका दी। বলেন যে এক সফরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সফরে চলতেছিলেন, তো এক জায়গার মধ্যে আইসা ওনারা গাছের নিচে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করলেন এবং ওনার তলোয়ারটা সেই গাছের ডালের মধ্যে লটকে রাখলেন। एक काफिर ने पहाड़ के ऊपर से देखा, मौका गनीमत समझा, मेरे दुश्मन हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अकेले हैं, सो रहे हैं, तलवार लटकी हुई है, नीचे उतरा पहाड़ से और तलवार हजूर की निकाल कर सोते सोते हजूर को कत्ल कर सकता था, मगर उसने सोचा हजूर के पास तो कोई तलवार नहीं, मेरे पास तलवार है, लिहाजा कत्ल तो मैं ही इनको करूंगा, इनको जगाता हूँ, कुछ इनका मजाक उड़ाता हूँ, फिर बाद में कत्ल करूँ। বলেন যে আল্লাহ রসুল শুয়ে পড়লেন, এক কাফির পাহাড়ের উপর থেকে দেখলো যে তলোয়ার লটকানো আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, সেই কথা ভাবলো যে এই তো বহুত বড় সুযোগ আমার দুশমনকে শেষ করার জন্য। সে জলদি আসলো, এসে তলোয়ার সেই গাছের ডাল থেকে তার হাতে নিয়ে নিল, তলোয়ারকে তার খাম থেকে বাহির করলো, বাহির করে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে শোয়ার মধ্যেই খতম করতে পারতো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা শহীদ করে দিতে পারতো, কিন্তু তার দিলে আসলো যে তলোয়ার হইল আমার হাতে আর উনি আছেন খালি হাত, ওনার কাছে কোন তলোয়ার নাই, সুতরাং ওনাকে আমি ঘুম থেকে উঠাইব, এরপরে ওনার সাথে কিছু সময় মজাক করব, এরপরে আমি ওনাকে কতল করব। तो रसूल पाक अलैहिस्सलाम को जगाया, हजूर खड़े हुए, आपने देखा सामने दुश्मन है, उसके हाथ में मेरी तलवार है। বলেন चलो বলেন যে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাগাইলো, বলেন যে জাগানোর সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখলেন যে সামনে দুশমন দাঁড়ানো এবং দুশমনের হাতের মধ্যে খোলা তলোয়ার এবং সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার। तो उसने कहा कि मैं युनकिनुका मिन्नी, ऐ मोहम्मद आपको मुझसे अब कौन बचाएगा। বলেন যে সেই কাফির বলল, আয় মোহাম্মদ তোমাকে এখন আমার থেকে কে রক্ষা করবে, কে তোমাকে বাঁচাইবে। हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दिल में भी अल्लाह था, जुबान पर भी अल्लाह का लफ्ज आया,
अब हुजूर ने फरमाया अल्लाह। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ছিল আল্লাহ, এমনি জবানে আল্লাহ ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বাইরে এলো। সে যখন বলল কে বাঁচাবে, তো আল্লাহ রাসূল ফরমাইলেন আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইবে। अल्लाह ताला ने फौरन उस काफिर के दिल पे रसूल पाक अलैहिस्सलाम का रोब डाल दिया। उसका हाथ कांपने लगा, तलवार उसके हाथ से गिर गई और अब रसूल पाक अलैहिस्सलाम ने उठा ली। বলেন যে আল্লাহ জাল্লা শানহু তাআলা ওই কাফিরের দিলের মধ্যে এইরকম ভাবে ভয় ঢালিয়ে দিলেন, আর তার শরীর কাঁপতে রইল, আর তার হাত থেকে তলোয়ার জমিনের মধ্যে পড়ে গেল। বলেন যে সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তলোয়ারকে উঠাইলেন। आपने फरमाया मैं यूनक़िज़ुका मिन्नी, अब तुम बताओ तुम्हें मुझसे कौन बचाएगा। বলেন যে এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওরকম বললেন, আর তাকে বললেন যে এখন তুমি বলো তোমাকে আমার থেকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে। तो अब रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम ने अल्लाह कहा, काफिर के हाथ से तलवार गिर गई। अब काफिर अल्लाह नहीं कह सकता क्योंकि उसके दिल में अल्लाह नहीं है। বলেন যে দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে বাঁচাবে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আল্লাহ ছিল, এই জন্য বলছেন আল্লাহ আমাকে বাঁচাবে। কিন্তু যেহেতু কাফিরের দিলের মধ্যে আল্লাহ নাই, এই জন্য সেই কথা আর বলতে পারে না যে আমাকে আল্লাহ বাঁচাবে। जब तक इंसान मौत से दूर रहता है, दिल में कुछ और होता है, जुबान पे कुछ और होता है, मुनाफिकत कर सकता है। বলেন যে ভাই দোস্ত, মানুষ যখন মৌত থেকে দূরে থাকে, মানে এখন আসে নাই, তো বলেন যে মানুষে দিলে একটা জবানে আর একটা মুনাফিকি করতে পারে। घंटी बजाई, दोस्त ने घंटी पे दरवाजा खोला, सो रहा था, नींद अपनी खराब की। अब दिल में बड़ा गुस्सा आ रहा है कि ये मेरा दोस्त मेरी नींद खराब कर चुका। अब तो खोलता है दरवाजा, दोस्त को देख के कहता है आपके आने से बड़ी खुशी हुई। अंदर में गुस्सा भरा हुआ है। বলেন যে দুষ্ট, বলেন যে শুয়ে রইল ব্যক্তি, তার দুষ্ট আসলো, আইসা দরজার মধ্যে আওয়াজ দিল, ঘন্টা বাজাইলো, তার ঘুম নষ্ট হয়ে গেল। দিলে দিলে খুব নারাজ হয়ে গেল যে বেচারা এই সময়ের মধ্যে আসলো আর আমার আইসা কষ্টটা দিল, আমার ঘুমটা নষ্ট করলো। দরজা খুললো, খোলার পরে তার দুস্তরকে যখন দেখলো, ঠিক আছে তার দিলের মধ্যে তো খুব গুসা, কিন্তু জবানে বলে যে আপনি আসার দ্বারা আমি বড় খুশি হইলাম, আনন্দিত হইলাম। लेकिन जब इंसान की मौत का वक्त आता है, उस वक्त जो दिल में होता है वही जुबान पे आता है। বলেন যে দুষ্ট, কিন্তু মানুষ যখন মৌতের ঘাটিতে পৌঁছে যাবে, মৌতের ঘাটে পৌঁছবে, তো বলেন যে দুষ্ট সেই জ্ঞানের মধ্যে দিলে একটা আর জবানে আর একটা, সেটা চলবে না, বলকে মানুষের অন্তরের মধ্যে যা থাকবে সেটাই তার জবান দিয়ে বাহির হবে। तो इसलिए रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम ने जब ये पूछा तुम्हें मुझसे कौन बचाएगा, उसने कहा कुन करीमा आखिरिन, करम का मामला फरमाइए है मोहम्मद मेरे साथ, मैं माफी मांगता हूँ, मुझसे गलती हो गई। हुजूर ने उसको माफ कर दिया। বলেন যে সে কি বললো যে আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সাথে করমের মুআমালা করেন, আপনি আমাকে মেহেরবান, আমার তো ভুল হয়ে গেছে, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। तो अब जिक्र भी एक बहुत बड़ी ताकत है, वलज़िक्रुल्लाहि अकबर। বলেন যে ভাই দোস্ত, এই জন্য জিকির একটা বহুত বড় শক্তি, এই জন্য আল্লাহর জিকির সবচেয়ে বড়। अगर हमारे दुश्मन सारे जंगी जहाज आसमान पे छतरी की तरह से तान दे, अपने सारे रॉकेट और मिसाइल और बम चला दे, उनको देखकर हमें उनका ध्यान न आए, अल्लाह का ध्यान आए, ये सारे रॉकेट, सारे मिसाइल, सारे बमबार जहाज हमारा बाल भी बीका नहीं कर सकते। বলেন যে দোস্ত, আমাদের দিলের মধ্যে আল্লাহর জিকিরের দ্বারা ধ্যান আনতে হবে। এরকম হবে যে যদি আমাদের দুশ্মনরা সমস্ত যুদ্ধ জাহাজ দিয়া পাখির মতো এসে উপরে আমাদেরকে ছায়া করে ফেলে, আর যত মিসাইল আর এটম বোম আছে, বলে যায় এরকম ভাবে সমস্ত হাতিয়ার নিয়ে আমাদের উপরে আসে আমাদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু এই কথা একই আমাদের দিলের মধ্যে ধ্যান হবে যে এরা সমস্ত মিসাইল আর এটম বোমও যদি আমাদের উপরে মারে, তাহলে আল্লাহ না চাইলে বলে যে আমাদের একটা পশমকেও হিলাইতে পারবে না।
जब ये तीन चीजें हम तैयार करेंगे, ईमान बिलगैब, फज़ाइल और मसाइल का इल्म, अल्लाह का ध्यान, तो चौथी चीज तैयार हो जाएगी खुद ब खुद अल्लाह को राजी करने का जज्बा। বলে যে দোস্ত, যখন আমরা এই তিনটা জিনিসকে তৈরি করবো, মানাই নিব, একটা হলো ইমান বিল গায়ব, দ্বিতীয়টা হলো ফাজাইল আর মাসাইলের ইলম, আর তৃতীয় আল্লাহর ধ্যান যখন আমরা বানাই নিব, তো বলেন যে চতুর্থ জিনিস এমনি খুদ বখুদ আপনা আপনি আসবে, সেটা হলো আল্লাহকে রাজি করা। अब ये चार चीजें नमाज से बाहर, नमाज से पहले बनाने की। বলে যে ভাই দোস্ত, এই চারটা জিনিস এই চারটা জিনিস আমাদের নামাজের বাইরে তৈরি করতে হবে। अब नमाज ऐसी पढ़े कि 2 रकत नमाज, 4 रकत नमाज ऐसी पढ़े शुरू से आखिर तक ये चारों चीजें उसमें मौजूद हो। বলেন যে দোস্ত, আমরা 2 রেখাত নামাজ পড়লাম বা 4 রেখাত নামাজ পড়বো, তো বলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত এই চারটা জিনিস আমাদের থাকতে হবে। रुकू निकाल के देखें, उसमें ईमान भी है। বলেন যে রুকু যদি দেখা হয় তাহলে এটার মধ্যে ঈমান আছে। रुकू को निकाल के देखा, उसमें अल्लाह का ध्यान भी है। বলেন যে সেটা খুলে আপনি রুকু দেখেন তো সেটার মধ্যে, রুকুর মধ্যে আল্লাহর ধ্যান থাকবে। फजाइल और मसाइल का इल्म भी रुकू के दौरान है। বলেন যে রুকুর মধ্যে আমাদের ফাজাইল আর মাসাইলের ইলমও থাকবে। और नमाज का रुकू देख रहे हैं तो उस रुकू में ईमान बिल गैब भी है। বলেন যে আমরা রুকু দেখবো, আমার তো সেখানের মধ্যে ঈমান বিল গায়ব আছে। ऐसी मिसाल समझे जैसे हलवा पकाना। आदमी हलवा पकाता है, पहले सूजी लाता है, घी लाता है, रुक्योड़ा लाता है, चीनी लाता है, ऐसी जो चीजें उसमें डालनी जो अलग लेके आता है। फिर पहले सूजी को डालकर, घी उसमें डालकर उसको भूनता है। जब सूजी लाल हो जाती है फिर पानी डालकर चीनी डाल देता है, रुक्योड़ा, किशमिश, जो छोटी इलायची, जो चीजें, अब ये सब चीजें अलग लाकर नमाज की देगची में उन सबको यकजान बना देता है। इसी तरह से हमने ईमान बिलगैब अलग तैयार किया, फजाइल मसाइल का इल्म अलग तैयार किया, अल्लाह का ध्यान अलग तैयार किया, अल्लाह की रजा का जज्बा अलग तैयार किया, नमाज की देगची में डालकर इन सबको यकजान माना है। जो चीज निकाल के देखे नमाज में, उसमें चारों चीजें हो, ईमान बिल गैब भी हो, अल्लाह का ध्यान भी हो, अल्लाह वाला इल्म भी हो, अल्लाह की रजा का जज्बा भी हो। তো বলে যে দোস্ত, নামাজের মধ্যে আমার সব রুকুনের মধ্যে, নামাজের বাইরে এগুলা সবকে আমার চারটা জিনিসকে তৈরি করতে হবে। বলেন যে এরকম কেউ যদি হালুয়া বানাইতে চায় তো সে কি করে? বলেন যে সুজি আনে, এমনি ভাবে সে সবজি আনলো, এমনি ভাবে এলাচি লং নিয়ে আসলো, চিনি নিয়ে আসলো, পানি নিয়ে আসলো। তো এরপরে সে কি করে? প্রথম বলেন যে এরকম ভাবে সুজিকে তার হাঁড়ির মধ্যে সুজি চিনি দিল, দিয়া এটার এরকম ভাবে গরম করলো, করতে করতে লাল হয়ে গেল। বলেন যে এরপরে এটার মধ্যে পানি দিল, দিয়ে আবার গরম করলো। এরপরে বলেন যা সবজি দেওয়ার সেটার মধ্যে দিল, এরপরে এলাচি লং দিল, দিয়া যখন সে সেটারে এরকম ভাবে পাকাইলো, তো বলেন যে সে একটা হালুয়া তৈরি হয়ে গেল। কিন্তু বলেন এই হালুয়ার মধ্যে সব জিনিস আছে, চিনিও আছে, সুজিও আছে, এমনি ভাবে এলাচি লং সবকিছু আছে। কিন্তু দোস্ত এগুলা সব আনছে সে তৈরি করে আলাদা করছে এখানে একত্রিত। ঠিক এমনি ভাবে আমাদের নামাজের মধ্যে এই সবগুলা বলেন যে প্রত্যেকটা নামাজের রুকুনের মধ্যে আমাদের এই চারটা জিনিস থাকতে হবে। বলেন যে আপনার প্রত্যেক রুকুনের মধ্যে ঈমান বিল গায়বও থাকবে, ফাজাইলের ইলমও থাকবে, আল্লাহ ওয়ালা ইলম বলেন সেটাও থাকবে, আল্লাহর ধ্যান থাকবে, আল্লাহকে রাজি করার জজবা। বলেন যে দোস্ত এগুলো সবকে নামাজের হাঁটির মধ্যে ঢুকাইয়া সবকে একত্রিত করিয়া আমরা আলো বানায় যেরকম, ঠিক এমনি ভাবে আমার নামাজের সব রুকুনের মধ্যে এই সবগুলা জিনিস থাকবে। कौन कौन अपनी नमाज पर मेहनत करके हजूर की नमाज का नमूना बनाएगा? বলেন যে ভাই কে কে আছেন মেহনত করে আপনার নামাজকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি নামাজ বানানোর জন্য? ভাইয়া जब हमारी नमाज रसूल पाक अलैहिस्सलाम की नमाज का नमूना बनेगी तो पहली बात तो यह इन्ना सलात तन्हा अनिल फहशाए वल मुनकर, नमाज हमें बेहयाई और बुराई के कामों से रोकेगी। বলে যে দোস্ত যখন আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ হবে তো সবচেয়ে প্রথম কাজ যেটা হবে সেটা কি, যে আমাদের নামাজে আমাদেরকে অন্যায় এবং অশ্লীলতার থেকে বিরত রাখবে, ফিরাইবে। अल्लाह की इबादत करके अल्लाह के गैबी खजानों से हम लेंगे। বলেন যে আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহর গায়বী খাজানা থেকে নিব। अल्लाह के खलीफा बनकर हम मखलूक खुदा को देंगे, मखलूक से कुछ नहीं लेंगे। আর বলেন যে দোস্ত
এমনি আল্লাহর থেকে তো নিব, এরপরে আল্লাহর খলিফা বলে আমরা আল্লাহর মখলুকের উপরে খরচ করব, দিব, কিন্তু মখলুক থেকে আমরা কিছু এর বিনিময়ে নিব না। तो इंसान में अल्लाह ने हवानियत का मादा भी रखा है, अल्लाह के खलीफा बनने का मादा भी रखा है, इबादत का मादा भी रखा है। বলেন যে দোস্ত, মানুষের মধ্যে আল্লাহ হায়ানিয়তেরও মাত্রা রাখছেন, এমনি ভাবে খেলাফতেরও মাত্রা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন, ঠিক এমনি ভাবে আল্লাহ মানুষের মধ্যে ইবাদত করার যোগ্যতাও দিয়েছেন। इस उम्मत को अल्लाह ताला ने मजीद नवाजा है। अल्लाह ने अपनी दावत का काम जो नबियों से नबियों की तरफ मुंतकिल होता था, हमारे नबी पाक अलैहिस्सलाम की तरफ से आपकी सारी उम्मत पर मुंतकिल हुआ है। বলে যে দোস্ত, আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা এই উম্মতকে আরেকটা জিনিস বেশি দান করছেন। সেটা কি বলে যে দোস্ত, সেটা হইল দাওয়াতের কাম। বলে যে আগে এত ছিল নিয়ম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দাওয়াতের কাম এক নবীর থেকে আরেক নবীকে দান করতেন। তবে একজন গেলে নেওয়ার পরে আরেক নবী পাইতো, কিন্তু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দাওয়াতের কামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের দিকে মুনতাকিল করাইছেন, অর্থাৎ এই উম্মতকে দাওয়াতের কাম আল্লাহ দান করছেন। तो दावत वाला काम उम्मत मुस्लिमा के जिम्मे अल्लाह ने लगाया, क्योंकि हमारे नबी पाक अलैहिस्सलाम को अल्लाह ने खातमुन नबिय्यीन बनाया। বলে যে দোস্ত, এই দাওয়াতের কামটাকে আমাদের জিম্মায় আল্লাহ জাল্লা শানহু লাগাইছেন, কারণ যে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতিমুন নবিয়্যিন বানাইছেন। अल्लाह ने आपकी उम्र मुबारक थोड़ी बनाई, 63 साल, 40 साल दावत व तबलीग से पहले, 23 साल दावत व तबलीग का जमाना। বলেন যে দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত দিতেন অল্প, ওনার 63 বছর বয়স, 40 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে চলে গেল, মাত্র 23 বছর সময় পাইছেন দাওয়াতের জন্য। दावत की बुनियाद इस बात पर है कि जो इंसान दोज़ख में जा रहा है, उसके दोज़ख में जाने से हमारी तबीयत में परेशानी हो और हम परेशान होकर दौड़ के उसके पास जाएं, उसको दावत दे, ताकि अल्लाह उसे ईमान दे, हिदायत दे, वो भी दोज़ख से बचे, हमारे साथ जन्नत में जाने वाला बने। বলে যে দোস্ত, দাওয়াতের ভিত্তিটা কিসের উপরে? যে কোনো মানুষকে আমরা যখন দেখতে পাইব যে সেই লোকটা জাহান্নামের মধ্যে দুজকে যাইতেছে, দেখা মাত্র আমাদের দিলের মধ্যে ব্যথা আসবে, পেরেশানি আসবে, আমরা দৌড়ে তার কাছে যাইব, তাকে যাইয়া দাওয়াত দিব, বুঝাইব এবং তাকে চেষ্টা করব এমনি ভাবে তাকে মুসলমান বানাইয়া যাতে সেই লোকটা দুজক থেকে বাঁচে এবং আমাদের সাথে সেই লোকটা বেহেশতে চলে যায়। तो कोई उम्मती हजूर का दोज़ख में न जाए, सारी उम्मती हजूर के हमारे साथ जन्नत में जाए। বলে যে দোস্ত, কি জজ্বা হবে আমাদের দিলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন উম্মত যাতে দুজকে না যায়, বলকে সমস্ত উম্মত যাতে আমাদের সাথে জান্নাতে চলে যায়। अल्लाह ताला ने वाला सौफ युतीका रब्बुका फतरदा नाजिल फरमाई, तो रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम ने सुनते हैं जिब्राइल को ये फरमाया, ऐ जिब्राइल सुन लो, मेरा एक भी उम्मती दोज़ख में होगा, मैं अपने अल्लाह से राजी नहीं हूँ। বলেন যে দুষ্ট, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাযিল হইল, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ভাই জিবরাইল শোনো, আমার একজন উম্মত যদি বাকি থাকে বেহেশতে না প্রবেশ করতে পারে, কত সময় পর্যন্ত আমি আল্লাহর উপরে কখনো রাজি হইব না। तो रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम और सहाबा किराम मक्के मुकरमा में 13 साल बड़ी तकलीफें उठाते रहे। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মক্কা শরীফের 13 বছর বহুতই কষ্ট আর মুসিবত বরদাস্ত করতে হয়েছে। अब हजरत बिलाल रज़ी अल्लाह तआला अन्हु, उनको मक्के के काफिर कभी कोड़ों से मारते थे, कभी गर्म आग पे लिटाते थे, कभी गर्म रेत पे लिटाकर चितान उनके सीने पे रख देते। বলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে মক্কা শরীফের জমানায় বলেন যে ওনাকে কাফিরা কোন সময় এরকম চাবুক দিয়ে পিটাই করত, কোন সময় ওনাকে এরকম গরম বালির উপরে শুয়ে রাখত, কোন সময় আগুনের উপরে শুয়ে দিত, কোন সময় ওনার সিনার উপরে তারা পাথর রাখত। 13 साल मुसलसल हजरत बिलाल
رضی اللہ تعالیٰ عنہ کو انہوں نے مارا پیٹا تنگ کیا پریشان کیا বলেন যে 13টা বছর হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ওনারা মারতে পিটাইতে ওনাকে অনেক পেরেশান করতে پھر آپ مدینہ منورہ ہجرت فرما کے چلے گئے বলেন যে এরপরে হিজরত করে উনি মদিনা শরীফে চলে গেলেন اب مدینہ منورہ میں ایک عورت یہ انصاری بتاتی ہے کہ میرا مکان مسجد نبوی سب سے اونچا تھا বলেন যে মদিনার এক মহিলা বলল যে মসজিদে নববীর পাশে আমার ঘর সবচেয়ে উঁচা ঘর ছিল حضرت بلال نے مجھ سے کہا اگر آپ اجازت دیں تو فجر کی اذان میں آپ کے مکان کی چھت پہ کہہ دیا کروں تاکہ دور میری آواز زیادہ چلی جائے বলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বললেন যে তুমি অনুমতি যদি দাও তাহলে তোমার ঘরের ছাদে উঠে আমি ফজরের আযানটা দিব যাতে আমার আওয়াজটা অনেক দূর পর্যন্ত চলে যায় وہ عورت کہتی ہے کہ وہ میں نے اجازت دے دی حضرت بلال صبح صادق سے پہلے آتے میرے مکان کی چھت پر مشرق دمو کر کے بیٹھ جاتے বলেন যে ওইটা বললো অনুমতি দিয়ে দিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আগে আসতেন এসে আমার ঘরের ছাদে উঠে যেতেন এবং পূর্ব দিকে বসতেন পূর্ব দিকে তাকায় থাকতেন جب صبح صادق نکل آتی فجر کا اذان کا وقت ہو جاتا تو حضرت بلال کھڑے ہوتے اور دعا مانگتے کیونکہ اذان کے وقت دعا ضرور قبول ہوتی ہے ওই মহিলা বলেন যে যখন সুবে সাদিক হয়ে যেত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য তৈরি হইতেন তো বলেন যে ওই সময় উনি দোয়া করতেন কারণ বলেন যে যখন আযান হয় সেই সময় দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে کیا فرماتے اللہم انی احمدک واستعینک علی قریش حتی یقیموا دینک اے اللہ میں تیری تعریف کرتا ہوں اور قریش قبیلے کے خلاف تجھ سے مدد مانگتا ہوں تاکہ قریش قبیلے والے تیرے دین کو قائم کریں বলে যে দোস্ত উনি কি দোয়া করতেন যে আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি আর আল্লাহ আমি কুরাইশের উপরে আপনার কাছে সাহায্য চাইতেছি যাতে কুরাইশরা এইরকম ভাবে ইসলামকে জিন্দা করনে वाला হয়ে যায় تو اب جن کافروں نے مارا پیٹا جن کا شہر چھوڑ کے آ گئے ان کے لیے اللہ سے دعا کرنا وہ نہیں چھوڑا বলে যে দোস্ত যারা ওনাকে পিটাইলো এবং যারা ওনাকে দেশ থেকে দেশ তারা করলো ওদের জন্য দোয়া করতে কবি করেন নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওদের জন্য হেদায়েতের দোয়া করতেছে تو دائی کا دل سمندر کی طرح سے بڑا ہوتا ہے বলেন যে দায়ী যে হয় তার দিলটা সমুদ্রের মতো বড় হয় دعوت دینے سے شیطان بھاگتا ہے বলেন যে দাওয়াত দিলে শয়তান ভাগিয়ে যায় جیسے کہ اذان اور اقامت سے شیطان بھاگتا ہے বলেন যে দোস্ত যেরকম আযান ইকামতের দ্বারা শয়তান পালায় ঠিক তেমনি ভাবে দাওয়াতের দ্বারা শয়তান পালায় شیطان پر دعوت دینے کا سب سے زیادہ بوجھ پڑتا ہے বলেন যে দাওয়াতের দ্বারা শয়তানের বহুত বড় বোঝা হয়ে যায় শয়তানের উপরে সবচেয়ে বেশি বুঝ পড়ে দাওয়াতের দ্বারা اس لیے اذان اور اقامت سے شیطان بھاگتا ہے বলেন যে দোস্ত এই জন্যই আযান আর ইকামতের দ্বারা শয়তান পালিয়ে যায় اور دعوت دینے سے غیر اسلام میں داخل ہوتے ہیں আর বলে যে দোস্ত যখন দাওয়াত দেওয়া হয় তখন মুসলমান হইতে থাকে بگڑے مسلمان دعوت سے ہی ٹھیک ہوتے ہیں আর বলে যে মুসলমানের বিগড়িয়া গেল খারাপ হয়ে গেল সেই মুসলমান শুদ্ধ আর সহি হইতে থাকে دعوت انتہائی طاقتور عمل ہے বলে যে দোস্ত দাওয়াত অত্যন্ত শক্তিশালী আমল جو دائی اور دعوت سے ٹکراتا ہے وہ اپنی تباہی کا خود انتظام کرتا ہے বলে যে দোস্ত যেই ব্যক্তি দায়ী এবং দাওয়াতের মোকাবিলা করতে আসে সে নিজেই তার ধ্বংসের সামান হাতিয়ার সে নিজেই তৈরি করবে دائی اللہ مر کر قبر میں بھی چلا جائے گا تو بھی اس کا اعمال نامہ بند نہیں ہوگا বলেন যে ব্যক্তি দায়ী আল্লাহ হবে যে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা হবে সে যদি মরিয়া কবরেও চলে যায় তবুও তার আমল নামা বন্ধ হয় না کتنے ہم مسلمان آج دنیا میں زندہ ہے اور اعمال کر رہے ہیں آخر میں سب کا ثواب رسول پاک علیہ السلام کے اعمال نامے میں لکھا جاتا ہے বলেন যে আজকের দুনিয়াতে যত মুসলমান আমরা জিন্দা আছি এবং আমরা দুনিয়ার সমস্ত মুসলমান যত আমল করতেছি বলে যে সমস্ত আমল রসুল
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় লেখা হইত। تو موسیٰ علیہ الصلوۃ والسلام نے فرعون کو یہ کہا ان لم تؤمنوا لی فاعتزلون، میری تو تمنا یہ تھی کہ تم میرے اوپر ایمان لے آتے تاکہ میرے ساتھ جنت میں جاتے، دنیا کے عذاب سے بھی بچ جاتے، تم میرے اوپر ایمان نہیں لائے۔ اتنا ضرور میں تمہارے فائدے کی بات بتاتا ہوں کہ میرے مقابلے پہ مت آؤ، اگر میرے مقابلے پر آؤ گے تو اللہ کا عذاب ابھی دنیا ہی میں تم پر آ جائے گا۔ ویسے مرنے کے بعد تو تم پہ عذاب آنا ہی ہے، لیکن دنیا کی زندگی تمہاری اچھی گزر جائے، اس میں اللہ تمہیں سزا نہ دے، اس لیے میں چاہتا ہوں کہ تم میرے سے جدا رہو، میرا راستہ نہ روکو، مجھے جہاں میں جانا چاہتا ہوں وہاں جانے دو۔ اب موسیٰ علیہ السلام کو 40 سال لگے ہیں فرعون کی دعوت دینے میں، اور اس دعوت دینے میں اتنی تکلیفیں اٹھائی ہیں، اتنا افہام تفہیم کیا ہے کہ موسیٰ علیہ السلام بھی تھک گئے۔ تو اب یوں فرما رہے ہیں کہ چلو میں تو چاہتا تھا تم دعوت قبول کر لیتے، ایمان لے آتے، اور مرنے کے بعد تم دوزخ سے بچ جاتے، دنیا میں بھی تمہارا انجام اچھا ہو جاتا، اتنا تو کر لو کہ میرا راستہ نہ روکو، اگر راستہ روکو گے تو اللہ ابھی تمہیں سزا دے گا۔ تو داعی اللہ آخری وقت تک جس کو دعوت دے رہا ہے اس کے فائدے کی بات اس کے سامنے لاتا رہتا ہے۔ তো বলেন যে ভাই দুষ্ট হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, যে দাওয়াত দিলেন। তো বলেন যে ফেরাউনকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো আমি তো চাইছিলাম এই কথা, আমার আশা ছিল এই কথা যে তুমি আমার উপরে ঈমান নিয়ে আসবে। বলেন যে তুমি আমার উপরে ঈমান নিয়ে আসো, তাহলে ঈমান নিয়ে আসলে তুমি কামিয়াব হয়ে যাবে, সফলতা পাবে। আচ্ছা যদি তুমি ঈমান আমার উপরে নাও নিয়ে আসো তো কমাস কম তুমি আমার মোকাবিলা করবে না, তুমি আমার মোকাবিলায় আসিও না, কারণ তুমি যদি আমার মোকাবিলায় আসো তাইলে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দুনিয়াতেই তোমার উপরে আসবে। বলে যে তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে, আর আখিরাতে মরার পরে তো তোমার আযাব আর শাস্তি আসবেই আসবে। তো বলে যে দুষ্ট এই কথা হযরত মুসা আলাইহিস সালাম তাকে বুঝাইতে চেষ্টা করলেন যে ঈমান আনো, আমার তো এটাই চাহিদা, আমি চাইছিলাম এই কথা যে ঈমান নিয়ে আসো, তুমি সফলতা নাও, আর যদি তুমি ঈমান না নিয়ে আসো তো কমস কম তুমি আমাকে আমার রাস্তা ছাড়ো, আমাকে তুমি বাধা দিও না, আমার মোকাবিলায় আসলে আল্লাহর আযাব তোমার আসবে। তো বলে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর এইভাবে তাকে দাওয়াত দিলেন আর বুঝাইতে চেষ্টা করলেন। এমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে অত্যন্ত কষ্ট আর এইরকম বরদাস্ত করলেন আর বুঝানো সমঝানোর চেষ্টা করলেন, 40 বছর পর্যন্ত তাকে বুঝাইতে চেষ্টা করলেন। শেষে যাই আবার একই কথা বললেন যে দেখো তুমি আমার উপরে ঈমান নিয়ে আসা চাইছিলাম, তুমি ঈমান নিয়ে আসতেছো না, তাহলে কমাস কম আমি যেদিকে যাইতেছে আমার ছাড়িয়ে দাও, আমার রাস্তা তুমি বন্ধ করো না। যদি তুমি আমাকে বাধা দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেই ধ্বংস করবেন। আমি চাই না তুমি দুনিয়া ধ্বংস হয়ে যাও, বলতে আমি চাই যে ঈমান এনে তুমি দুনিয়া তো আরামে আনন্দে থাকো আর মৌতের পর আযাব থেকে বেঁচে যাও। কিন্তু বলে যে ভাই দুষ্ট এরপরে যদি তুমি না মানো তো আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আমাকে ছাড়ো, আর না ছাড়লে আল্লাহ তোমাকে দুনিয়াতে ধ্বংস করবে। তো বলেন যে ভাই দুষ্ট যে যাই হয় সে শেষ মুহূর্ত পর্যন্ত যাকে দাওয়াত দেয় তার বালাই চাইতে থাকে। تو دعوت کی بنیاد ہمدردی خیر خواہی نفع رسانی پر ہے۔ বলেন যে দুষ্ট দাওয়াতের ভিত্তি হইল অন্যের হামদর্দি, অন্যের উপরে রহম খাওয়া, অন্যের ফায়দা পৌঁছানো, সেটার উপরে দাওয়াতের ভিত্তি হইল এর উপর। انبیاء علیہ الصلوۃ والسلام کی دعوت و تبلیغ پیسے کی بنیاد پر نہیں تھی، ایمان کی بنیاد پر۔ বলেন যে দুষ্ট নবীদের দাওয়াতটা পয়সার ভিত্তির উপরে ছিল না, বলকি ঈমানের ভিত্তির উপরে ছিল। حضرت جابر رضی اللہ عنہ فرماتے ہیں کہ غزوہ خندق میں میں نے دیکھا رسول پاک علیہ السلام کی پیٹ پہ 2 پتھر بندھے ہوئے۔ বলেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমান যে খন্দকের যুদ্ধে আমি দেখতে পাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা রাখছেন ভুকের কারণে। میں اپنے گھر گیا، بیوی سے پوچھا حضور کو بہت زیادہ بھوک ہے، کچھ کھانے کے لیے ہے؟ তো বলেন যে আমি আমার ঘরে যাইয়া বিবিকে বললাম যে ঘরের মধ্যে কি খাওয়ার কিছু আছে?
আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম আল্লাহ রসুল অত্যন্ত ভুখা। एक बकरी का बच्चा था, 3.5 सेर जौ का आटा बनाया और हजरत जाबिर ने कहा कि आप खाना तैयार करो, मैं रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम को चंद साहबा को आपके साथ लेकर आता हूँ। বলে যে দুষ্ট, ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা ছিল আর 3.5 সের গম ছিল, এটা দিয়ে আটা বানাইলেন। বানাই দিয়া বললেন বিবিকে যে খানা বানাও, তৈয়ার করো, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে কয়েকজন সাহাবায়ে কেরামকে আমি নিয়ে আসতেছি ঘরের মধ্যে খানা খাওয়ানোর জন্য। अब हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम खड़े हुए, आपने ऊंची आवाज में ऐलान फरमा दिया, ऐ खंदक वालों, चलो तुम्हारी जाबिर के घर में दावत। বলেন যে যখন এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন আর এই কথা বললেন যে আরে খন্দকওয়ালারা সব দাঁড়াও, উঠলো, তোমাদের ভাই জাবিরের ঘরে তোমাদের খাওয়ার দাওয়াত है, दावत। हजरत जाबिर कहते हैं मैं तो परेशान हो गया, मेरे पास खाना 5-10 साहबा के लिए, हजूर ने 3000 खंदक में काम कर रहे हैं, उन सबको घर की दावत दी। বলেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনিয়া বড় পেরেশান হয়ে গেলেন যে আরে আমার ঘরের মধ্যে যে খানা আমি পাকাইছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 8-10 জন মানুষ হয়তো খাইবে, কিন্তু এখানে খন্দকের মধ্যে 3000 লোক যিনারা খন্দক খুঁজতেছিলেন, এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 সবকে একসাথে দাওয়াত দিয়ে দিয়েছেন, এখন খানার কি হবে? मैं आगे आगे रसूल पाक अलैहिस्सलाम पीछे पीछे। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমান আমি আগে আগে চলতেছিলাম আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে পিছনে আসতেছিলেন। घर में गया तो बड़ा परेशान, বলেন যে ঘরে যাই আমি বড় অত্যন্ত পেরেশান হয়ে গেলাম। मेरी बीवी ने पूछा क्यों परेशान हो? বলেন যে ঘরে বিবি জিজ্ঞাসা করলেন যে আপনি পেরেশান কেন? मैंने कहा मैंने तो सारे खंदक वाले खाना खाने आ रहे हैं। বলে আরে খন্দকে যারা আছিল লোক সব লোক আমাদের ঘরে খানা খাওয়ার জন্য আসতেছে। तो बीवी ने कहा आपने क्यों बुलाया सबको? তো ওনার বিবি বললেন যে আপনি সবরে কেন দাওয়াত দিলেন? यूं कहा कि मैंने नहीं बुलाया, वो तो रसूल पाक अलैहिस्सलाम के कान में मैंने चुपके से कहा चंद साहबा को अपने साथ ले चले, मैंने आपके लिए खाना पकाया है। हुजूर ने खड़े होकर ऐलान कर दिया कि तमाम खंदक वाले चले। উনি বলেন যে আমি তো দাওয়াত দেই নাই, আমি যাইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি খানা পাকাইছি আর আপনার সাথে কয়েকজনকে নিয়ে চলেন আমার ঘরে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া সবরে আল্লাহ রসুলে দাওয়াত দিয়ে দিয়েছেন, আমি দাওয়াত দেইনি। तो बीवी ने कहा अब आपको परेशान होने की कोई जरूरत नहीं, इसलिए कि हुजूर ने ऐलान फरमाया, अब हुजूर की जिम्मेदारी है इन सबको खाना खिलाना। বলেন যে তাইলে আপনার পেরেশান হওয়ার কিছু নাই, দাওয়াত যেহেতু আল্লাহ রসুলে দিচ্ছেন, এখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় সরিয়ে গেছে এই সবকে খানা খাওয়ান। अब चूंकि उस जमाने में साहबा के मर्द साहबा की औरतें मेहनत में सब बराबर की शरीक थी, इसलिए अगर परेशानी अगर जाबिर पे आई है, उनकी बीवी उनके फिक्र में शरीक थी, इसलिए अपने खाविंद की परेशानी को उन्होंने दूर कर दी। বলেন যে দোস্ত সেই জমানার মধ্যে মেহনতের মধ্যে পুরুষ আর মহিলারা সব বরাবর ছিলেন, সব একই ভাবে মেহনত করতেছিলেন, যার কারণে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন ফিকির পয়দা হইল তো বলেন যে ওনার বেগম সাহেব ওনার বিবি মোহতারামা ওনার ফিকিরকে কথা বলিয়ে দূর করে দিলেন। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम तशरीफ लाए, आपने हदिया पे भी दम फरमाया, आटे पे भी दम फरमाया और ये फरमाया कि बिठाते जाओ, खिलाते जाओ, बाहर भेजते जाओ। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আইসে তরকারি হাঁড়ির মধ্যে একটা ফু দিলেন আর এমনি ভাবে আইসা সেই আটার যে আটার খামিরা বানাই রুটি বানাইতেছিলেন সেটার মধ্যে ফু দিলেন, বললেন এরা যে যাও এইরকম ভাবে দস্তরখান লাগাইয়া খানা খাওয়াইতে থাকো আর যারা খানা শেষ হবে ওদেরকে বাইরে পাঠাও আর অন্যরা খানা খাওয়াইতে থাকো ঘরে। तो 3000 आदमियों का अल्लाह ने उस थोड़े से खाने से पेट भर दिया। বলে যে দোস্ত 3000 লোকের এই অল্প খানা দিয়া আল্লাহ জাল্লা শানু সবের পেট ভরে দিলেন। आपने एक पाबंदी लगाई साहबा के नाम पर कि गोश्त इस बकरी के बच्चे का खाओ, हड्डी को मत चबाना अपने दांतों। সাহাবাদের উপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাবন্দি লাগাই দিলেন যে এই ছাগলের বাচ্চার গোশত তো তোমরা খাবে, কিন্তু তার হাড্ডিকেও তোমরা দাঁত দিয়ে খাবাইবে না। अब हड्डियां एक जगह जमा की गई, रसूल पाक अलैहिस्सलाम हड्डियों के पास तशरीफ लाए,
आपने अल्लाह से दुआ की, वो बकरी का बच्चा जिंदा होकर खड़ा हो गया। বলেন যে যখন সাহাবায়ে কেরাম খাওয়া শেষ করলেন, সবগুলো হাতি একত্রিত করা হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতির কাছে আসলেন, আইসে দোয়া করলেন। বলেন যে রাসূল পাকের দোয়ার সাথে সাথে সেই হাতির থেকে আবার ছাগলের বাচ্চা সম্পূর্ণ জিন্দা হইয়া ছাগল হইয়া দাঁড়িয়ে গেল। अल्लाह ने हजारों का पेट भी भर दिया, बकरी का बच्चा वापस भी कर दिया। বলে যে আল্লাহ হাজারো জনের পেটও ভরাই দিলেন, আর হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর ছাগলও আবার ফেরত দিয়ে দিলেন। इस किस्से को सुनने से इतना ईमान बनता है, तो जिन्होंने अपनी आंखों से देखा होगा उनके ईमान में कितना इजाफा हुआ होगा। বলে যে দুষ্ট আমরা এই কিচ্ছা শোনার দ্বারাই আমাদের ঈমান বাড়তেছে, তো যিনারা চোখে এই ঘটনাটা দেখছেন তাদের ঈমানটা কতটুকু বাড়ছে। हज़रत जाबिर रज़ियल्लाहु अन्हु दूसरा किस्सा अपना सुनाते हैं। हम 300 आदमियों की जमात चली, हज़रत अबू उबैदा को हुज़ूर ने हमारा अमीर बनाया। বলেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আরেক ঘটনা শুনাইছেন যে আমরা 300 জনের জমাত ছিলাম, আমরা যাইতেছিলাম এবং আমাদের উপরে আমির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বানাইছেন। अमीर साहब हमें रोजाना खाने के लिए एक खजूर देते। বলেন যে আমাদের আমির সাহেব রোজানা আমাদের খোরাক দিতেন একটা খেজুর করে। सुनने वालों ने पूछा एक खजूर से क्या होता होगा। তো যিনারা শুনতেছিল ঘটনা তারা বললো যে এক খেজুর দিয়া আপনার এই সারাদিনে কি হইতো, এক খেজুর দিয়ে কেমনে চলতেন। वो तो कुछ मुंह में रह जाएगी, कुछ हलक में रह जाएगी, मैदे तक तो पहुंचेगी नहीं। বলেন যে এক খেজুর কিছু তো মুখের মধ্যে আটকা পড়বে আর কিছু গলায়, পেটে তো যাইয়া পৌঁছবেই না, এর দ্বারা কি হবে। तो हजरत जाबिर ने कहा एक खजूर का फायदा हमें तब मालूम हुआ जब अमीर साहब ने ऐलान किया आज से खजूर मिलने भी बंद, खजूरों की गुठलियां चबाओ, दरख्तों के पत्ते खाओ, पानी पीते जाओ, आगे बढ़ते चले जाओ। বলেন যে দুষ্ট হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন যে এক খেজুরের মূল্য তো আমরা ওই দিন বুঝছি, এক সময় আসলো আমির সাহেব ইকতার এলান আর ঘোষণা দিলেন যে শুনো আজকের থেকে আর কাউকে কোনো খেজুর দেওয়া হবে না, যার সাথে খেজুরের বিচি আছে সেটা চাবাও অথবা গাছের পাতা খাও আর পানি এটার উপরে পান করো আর আগে বাড়তে থাকো আল্লাহর রাস্তায়। साहबा किराम तबलीग में बड़े पक्के थे। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তবলীগের মধ্যে বড় পাক্কা ছিলেন। एक भी साहबे ने नहीं कहा कि अमीर साहब खाना नहीं मिलता मैं मदीने वापस जाता हूँ। বলেন যে একজন সাহাবা এই কথা বলেন নাই যে আমির সাহেব খানা যখন নাই আমি আর সাথে যাইব না, আমি মদিনায় ফিরত যাইব। हम तो अगर चाय न मिले शाम की तो हम तो गश्त में जाने से इनकार कर देते। বলেন যে বিকাল বেলায় যদি আমরা আমাদের অবস্থায় যে বিকাল বেলায় যদি আমরা চা না পাই তাহলে বলে যে আমরা গাছতে যাইতেই তৈরি নাই, যারা গাছতেই যাবো না, চা নাই। हम कच्चे तबलीग वाले हैं, বলে যে এই জন্য দোস্ত আমরা কাচ্চা তবলিগ ওয়ালা। लेकिन न करने से ये कच्ची तबलीग 1000 दर्जे अच्छी है। বলে যে দোস্ত কিন্তু আমরা যদিও কাচ্চা তবলিগ ওয়ালা তবু যারা করে না এদের চেয়ে হাজারো গুণে ভালো কাচ্চা তবলিগ ওয়ালা। लेकिन इस तबलीग पे अल्लाह की वो मदद नहीं आ सकती जो सहाबा की पक्की तबलीग पर आई। কিন্তু বলে যে দোস্ত আমাদের এই তবলিগের উপরে আল্লাহর ওই সাহায্য পাইব না যে সাহায্য সাহাবায়ে কেরামের পাক্কা তবলিগ করার উপরে পাইছেন ওনারা। कहते हम समुद्र के किनारे पे पहुंचे। বলেন যে আমরা এরকম 300 জনের জমাত চলতে চলতে সমুদ্রের কাছে গিয়ে পৌঁছে গেলাম। अल्लाह ने वहाँ बहुत बड़ी मछली निकाल के हमारे लिए रखी हुई। বলেন যে সেইখানে যে দেখি যে আল্লাহ জাল্লা শানু আমাদের জন্য বিশাল এক মাছ বাইর করে রাখছে। उसका गोश्त काट काट के टुकड़े बना के सबने आपस में तकसीम किया। বলেন যে এই মাছের গোশত আমরা খাচ্ছা আপসের মধ্যে আমরা বন্টন করলাম। कहते 1 महीने तक हम उसका गोश्त खाते रहे। বলেন যে 1 মাস পর্যন্ত এই পুরা জমাতে আমরা এই মাছের গোশত খাইতে রই। अब उनके पास रोटी और सालन तो और कोई था नहीं, मछली का गोश्त ही खाते थे। বলেন যে দোস্ত এই যে 300 জনের জমাতে 1 মাস খাইলো সেইখানে তো রুটি ছিল না, শুধু এই মাছের গোশতই ওনারা 1 মাস পর্যন্ত খাইছে। अब गोश्त वो रोजाना 1 किलो तो खाते होंगे। বলেন যে দোস্ত কমাস কম রোজানা তো ওনারা 1 কিলো করে তো গোশত খাইছেনি। अब 300 आदमियों ने रोजाना 1 किलो गोश्त खाया, 300 किलो गोश्त हो गया। তো বলেন যে দোস্ত 300 জন মানুষের রোজানা খাইছেন 1 কিলো করে, তো কমাস কম রোজানা ওনারা তো 300 কিলো গোশত খাইছেন। 1 महीने में 30 दिन होते हैं আর বলেন যে 1 মাস তো 30 দিনে হয়। 30 को 300 से ज़रब दो तो 9000 किलो गोश्त बनता है। বলেন যে দোস্ত এই 300 যদি 30 দিয়ে আপনি পূরণ দেন তাইলে 9000 কিলো গোশত
এই এক মাসের মধ্যে হয়েছে। इतनी बड़ी मछली थी, उसकी आंख का देना निकाल के बाहर रख दिया। आंख में चर्बी थी, बाहर से डोल डालकर आंख के अंदर से चर्बी निकाल दी। বলে যে মাছটা এত বিশাল ছিল যে যখন তার চক্ষু বাহির করা হয়েছে তো এটার ভিতরে যে চর্বি জমছে যায় তেল, এইটা বাহির করার জন্য বাইরের থেকে ওনারা মানে বালতি ভিতরে ঢুকেই যাচ্ছে যে বাহির করছেন তেল। चर्बी अंदर की खत्म नहीं हुई, हाथ पहुंचता नहीं। বলে যে এখনো তার চোখের মধ্যে তেল রয়ে গেছে, অথচ হাত দিয়ে বালতি দিয়ে এখন আর বাইর করা যায়। एक साहबी को उठा कर उस आंख के अंदर भेज दिया। বলে যে উঠে এক সাহাবীকে ওই চোখের ভিতরে ঢুকাই দিয়েছে। करते करते 13 सहाबा एक आंख की जगह में चले गए। বলে যে এরকম একজনের পরে আরেকজন তেল দিতে যাইতেছে, ওনারাও দিচ্ছে। বলে যে এক চক্ষুর ভিতরে 13 জন সাহাবায়ে কেরাম প্রবেশ করছে। तो सहाबा किराम की तबलीग ईमान बिल गैब की बुनियाद पर थी। বলে যে দুস্থ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের তবলীগের বুনিয়াদ ছিল ঈমান বিল গায়বের উপর। यूं आता है कि उसका एक कांटा खड़ा किया मछली का, वो टेढ़ा था। বলেন যে ওই মাছের একটা কাঁটা ওনারা দাঁড় করাইলেন যেটা ফাঁকা ছিল, और उसमें पुल बन गया। বলেন যে এটা একটা পুল হয়ে গেল। साहबी उस कांटे के नीचे से गुजरते हैं, किसी का सर उस कांटे को नहीं लगता। বলেন যে এত উঁচা ছিল, এই কাঁটার নিচ দিয়ে সাহাবায়ে কেরাম গেছেন কিন্তু কারো মাথার মধ্যে সেই কাঁটা লাগেনি। और रसूल पाक अलैहिस्सलाम के सहाबा ने ये सोचा कि इसका कैसे इसका सर लगे। एक लंबे आदमी को बुलाया, लंबे ऊंट को बुलाया, ऊंट पे बैठ के वो भी कांटे के नीचे से चला गया, सर उसका कांटे को नहीं लगा। বলেন যে দুস্থ সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে কার মাথা উঠে পর্যন্ত পৌঁছে, এটা কত উঁচা দেখার জন্য। বলেন যে ওনাদের জমাতের মধ্যে সবচেয়ে যিনি লম্বা ব্যক্তি ছিলেন ওনাকে আনলেন এবং সবচেয়ে উঁচা উটের উপরে বসাই দিলেন। উনি উটের উপরে বসিয়া এটার ভিতরে নিচ চলিয়া গেল, তারপরও ওনার মাথা সেই কাঁটার মধ্যে লাগে নাই, এত উঁচা ছিল। जैसे सहाबा के जमाने में अल्लाह मौजूद थे, अल्लाह आज भी अपनी सारी कुदरत के साथ मौजूद है। বলেন যে দুস্থ যেভাবে যেই শক্তির সাথে আল্লাহ জাল্লা শানু সাহাবায়ে কেরামের জমানায় ছিলেন, আল্লাহ জাল্লা শানু সেই শক্তি নিয়ে আজও মौजूद আছেন। फर्क मखलूक का मखलूक से पड़ा है, अल्लाह के सामने कोई फर्क नहीं। বলেন যে দুস্থ শুধু পার্থক্য মখলুকের মধ্যেই হয়েছে, আল্লাহর শক্তির মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, মখলুকের মধ্যে পরিবর্তন আসে। उस जमाने में तलवार से लड़ते थे तो तलवार 1 मिनट में एक आदमी को कत्ल करती है। বলেন যে সেই জমানার মধ্যে তলোয়ার দিয়ে যুদ্ধ হইতো, তো তলোয়ারে 1 মিনিটের মধ্যে একজন মানুষ যাইত তলোয়ার দিয়ে। आजकल एटम बम चलाते हैं, एक एटम बम से लाखों इंसान मर जाते हैं। বলেন যে আজকে এটম বোমের দ্বারা যুদ্ধ হয়তো একটা এটম বোম মারিয়ে দিলে বলে যে একসাথে লক্ষ মানুষ মরিয়া যায়। अब इसमें एक तलवार से एटम बम बहुत ज्यादा ताकतवर है, বলে যে দুষ্ট এক তলোয়ার থেকে একটা এটম বোম অনেক শক্তি বেশি রাখে। लेकिन अल्लाह के सामने जैसे उस जमाने में तमाम तलवारों की अल्लाह के सामने कोई हैसियत नहीं थी, ऐसे जितने एटम बम बना चुके हैं ये सारे के सारे एटम बम अल्लाह के सामने तिनके की हैसियत नहीं रखते। বলে যে দুষ্ট ওই জমানায় যে রকম তলোয়ার, সমস্ত তলোয়ার আল্লাহর সামনে তার কোনো হাইসিয়ত বা কোনো শক্তি ছিল না, ঠিক এমনি ভাবে এই জমানার সমস্ত এটম বম আল্লাহর সামনে একটা তিলকার বরাবর কোনো শক্তি নেই। हमारा वो खुदा जिसे नमरूद की आग को हुक्म दिया, या नारुकूनी बरदम व सलामन अला इब्राहिम, आग इब्राहिम अलैहिस्सलाम के लिए अल्लाह ने ठंडी कर दी। বলেন যে আল্লাহ জাল্লা শানু যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আগুনকে আল্লাহ বললেন যে ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তো আল্লাহ আগুনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা করে দিয়েছিলেন। इसी तरह से इस जमाने के सारे एटम बम और सारे रॉकेट, सारे मिसाइल चला दे, हमारा अल्लाह इस बात पर कादिर है कि यूं फरमावे, या अय्युहल क़नाबिलुज़ ज़र्रिया वल असलिहतुल जदीदा कूनी तिबनतन सगीरतन ला तदुर्रु अहदन मिनल मुस्लिमीन। বলেন যে দুষ্ট ওই আল্লাহ জাল্লা শানু যদি সমস্ত মিসাইল আর রকেট আর এটম বোমকে আল্লাহ এই কথা বলিয়া দেন আর এই হুকুম দেন যে ও এটম বোম আর মিসাইল আর রকেট তোমরা একটা চিন্তা বনিয়া যাও আর কোনো ক্ষতি তোমরা মুসলমানের করিও না। जब अल्लाह हमारा इसमें कुदरत रखता है, तमाम हथियारों को बेकार तिनके की तरह से कर दे। তো বলেন যে আল্লাহর এই শক্তি আছে, সমস্ত অস্ত্র একবারে বিলকুল একটা তিলকার মতো হয়ে যাবে
এটা কিচ্ছু করতে পারবে না, তার কোনো শক্তি থাকবে না। रसूल पाक अलैहिस्सलाम हमें यतीम छोड़कर नहीं गए। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিম বানাইয়া যান নাই। जितनी अल्लाह की नुसरतें और रहमतें बरकतें हजूर को मिली वो सारी अपनी उम्मत को देकर गए। বলেন যে যত রহমত আর বরকত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছিলেন, সমস্ত রহমত আর বরকত আল্লাহর রসুল ওনার উম্মতকে দিয়া গেছে। हमें किसी से डरने की जरूरत नहीं है, एक अल्लाह से डरना हमारे लिए काफी है। বলেন যে দোস্ত আমাদের কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই, একমাত্র আমরা আল্লাহকে ভয় করলেই চলবে, আমাদের জন্য যথেষ্ট হবে। अल्लाह ताला ने फरमाया इन तंसुरुल्लाह यंसुरकुम। বলেন যে আল্লাহ জাল্লা শানুহু কথা ফরমাইছেন যে যদি তোমরা ইন তানসুরুল্লাহ অর্থাৎ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তো জরুর আমি তোমাদেরকে সাহায্য করব। वो इलियास साहब ने फरमाया जो अल्लाह के दीन की मदद के लिए अल्लाह के रास्ते में निकलता है फिर कहता है मुझे शक है अल्लाह की मदद मेरे साथ है या नहीं, वो फासिक हो जाता है। বলেন যে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বাইর হইল আর সেই কথাকে সন্দেহ করে সন্দেহ তার যে আল্লাহ সাহায্য আমার সাথে আছে কিনা, সেই ব্যক্তি ফাসিক হয়ে যায়। तो दावत वाले काम को अपना काम बनाना, বলেন যে এই জন্য আমাদের দাওয়াতের কামকে আপনার কাম বানাইতে হবে। रसूल पाक अलैहिस्सलाम की जिम्मेदारी को अपनी जिम्मेदारी समझना, আর বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারিকে নিজের জিম্মাদারি বানাইতে হবে हजूर के काम को अपने कामों पर फौकियत देना এবং নবীর কামকে আমার নিজের কামের উপরে অগ্রাধিকার দিতে হবে। और चिल्ले तीन चिल्ले के लिए ये काम अल्लाह ने हमें नहीं दिया, ये सारी जिंदगी के लिए दिया। আর বলেন যে ভাই দোস্ত এই কাম আল্লাহ চিল্লার জন্য আমাদেরকে দেন নাই, বলকে এই কাম আমাদের সারা জিন্দগি করার জন্য দান করবে। तो आप सारे हजरात सारी जिंदगी के लिए तैयार हैं ना? বলেন যে ভাই আপনারা পুরা সব ভাই পুরা জিন্দগির জন্য তৈরি আছেন তো এই কাম করতে? अब सारी जिंदगी भी लगानी है, सारी दुनिया में भी जाना है। বলেন যে দোস্ত আমাদের পুরা জিন্দগিও লাগাইতে হবে এবং পুরা দুনিয়ায় আমাদেরকে লাগাইতে হবে। कौन जाएगा सारी दुनिया में? সারা দুনিয়ায় কে কে যাইতে